এবার হয়ে যাবেন গোলাপের মতো সুন্দর। দেখেন তো কি চলে আসলো, আপনাদের সবার ভালোবাসার রোজ ক্রিম। কয় বছর পর রিস্টক হয়েছে সেটা আপনারাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আমি নুসরাত শামস মানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স এন্ড স্টাইল ম্যানিয়াক্স বিডি থেকে। সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দিবেন আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এন্ড শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন। আমি মনে হয় কয়েক মিনিট লেট, কত মিনিট লেট তা বলতে পারতেছি না, ঠিক আছে? কারণ হচ্ছে আমি মানে হচ্ছে মান্নাতের একটু ধরেন যে শরীরটা ভালো না, তো ওইটা নিয়ে ওর একটু প্যাম্পার করতেছিলাম। সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন। আজকে লাইভ কিন্তু মিস করবেন না, কারণ আজকে যে জিনিস দেখাবো এবং হাউসওয়াইফ আপুরা যারা আছেন, স্টুডেন্ট আপুরা যারা আছেন, রেগুলার আপু যারা আছেন, আজকে রোজ স্ক্রিপ্ট দেখে যেমন খুশি হয়ে যাবেন, প্রাইস শুনে তেমন খুশি হয়ে যাবেন। এই রকম ক্রিম এই রকম প্রাইসে বাংলাদেশে আর কেউ দিতে পারবেন এবং আমাদের পেজে এর আগে কেউ কখনো এই প্রাইসে ক্রিম দেয় নাই, ঠিক আছে? হ্যালো আপু, হে আপু, হে আপু, হ্যালো আপু, সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন, ঠিক আছে? সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন। এটা হচ্ছে আমাদের রোজ ক্রিম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেই ভাইরাল রোজ ক্রিম যেটা এত বছর পরে আবার রিস্টক হয়ে গেল। লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আমার মোবাইলটা নিয়ে এসো, বা তোমার ভাইয়ের রুমে আছে নয়তো আমার রুমে আছে, ঠিক আছে? হে আপু, হ্যালো, একটু সবাই কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন। আমি একটু দেখাই দিচ্ছি, এটা হচ্ছে খুলজা সিম সিম করবো, খুলজা 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 সিম সিম, ঠিক আছে? একটু দেখেন এটা কি জিনিস, কি জিনিস, কি জিনিস। রোজ ক্রিম, আপনাদের সবার পছন্দের রোজ ক্রিম। এইটা আনলিমিটেড ফর্সাকারী একটা নাইট ক্রিম এবং ইমার্জেন্সি ফর্সাকারী একটা নাইট ক্রিম। যারা ইমার্জেন্সি ফর্সা পছন্দ করেন, যে আপু আমি খুব দ্রুত ফর্সা চাই, খুব ইমার্জেন্সি লেভেলের ফর্সা চাই, খুব ফাস্ট ফর্সা চাই, তারা নিয়ে নেবেন হচ্ছে আমাদের এই রোজ নাইট ক্রিম। যারা ইমার্জেন্সি পছন্দ করেন না, যে আপু আমি ইমার্জেন্সি কোনো রেজাল্ট পছন্দ করি না বা চাই না, ঠিক আছে, তারা এই নাইট ক্রিম নিবেন না। এই কথাটা আমি আগেই বলে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে আপু আমি তো কোনো ইমার্জেন্সি নাইট ক্রিম চাই না, আমি মেইনটেইন অথবা হচ্ছে আস্তে ধীরে কাজ করে নাইট ক্রিম চাইছি। এটা ইমার্জেন্সি ফর্সা করবে এবং এইটা শুধুমাত্র আপনার স্কিনে ফর্সা করবে, হালকা পাতলা দাগ যাবে, হালকা পাতলা মেস্তা যাবে। এটা কোনো মেস্তার ক্রিমও না, এটা কোনো পিম্পলের ক্রিম না, এটার কাজ হচ্ছে শুধুমাত্র আপনাকে ফর্সা করা। ঠিক আছে সবাই, আচ্ছা লাইভে জয়েন হয়ে গেছে। আপু তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু জানি না আমাকে দেখতে সুন্দর লাগতেছে কিনা, কারণ হচ্ছে আমি কক্সবাজার থেকে আসছি আজকে, ঠিক আছে? কক্সবাজার থেকে আসছি আর এত গরম, এত রোদ, বিশ্বাস করবেন না আমি সানস্ক্রিন নিয়ে নিয়ে ঘুরতাম, ঠিক আছে? সানস্ক্রিন আমি একটা ব্যাগ নিতাম ছোট, ওইটার ভিতরে আমার দুইটা মোবাইল আর সানস্ক্রিন, বিশ্বাস করে এটা নিয়ে নিয়ে ঘুরছি আমি ভাই, ডানে বামে, মানে আমি এবার কোথাও যায় মজা পাইতেছি না, কোনো কিছু করে আমার ভালো লাগতেছে না। এই যে দেখেন আমি যে বসছি আইসওয়ালা পানি নিয়ে বসছি, ঠিক আছে? আইসওয়ালা পানি নিয়ে বসছি, এত গরম লাগে। আপু তুমি কি ক্রিম লাগাও? আপু সত্যি কথা বলতে আমি রাইট নাও, ঠিক আছে, আমি হচ্ছে রাইট নাও আপনাদেরকে দেখাইতেও পারবো। চম্পা, এ আপু এখন যে ক্রিমটা লাগাই এটা নিয়ে আসতো, ওই যে নীল কালারের গোল্ডেন কালারের মুখ, ওইটা দেখ দুই তিনটা আপু ড্রেসিং টেবিলের উপর আসে, নিয়ে আস। আপু আমি হচ্ছে যেটা লাগাই দেখাই দিতেছি কোন ক্রিমটা লাগাই, ঠিক আছে? এইটা হচ্ছে আপনাদের রোজ ক্রিম। এটা হচ্ছে যারা ইমার্জেন্সি লেভেলের ফর্সা হতে চান, ঠিক আছে, যারা ইমার্জেন্সি লেভেলের ফর্সা হতে চান, এটা হচ্ছে তাদের জন্য আমাদের ভাইরাল রোজ ক্রিম। এইটার প্রাইসটা বলে দিব, এইটা আপনাকে প্রচুর পরিমাণ 10 থেকে 12 হচ্ছে শেড ফর্সা করতে পারবে উইদিন 1 মান্থের ভিতরে। 10 থেকে 12 শেড আপনাকে ফর্সা করতে পারবে, 3টা লাগালে পার্মানেন্ট রেজাল্ট পাবেন, ঠিক আছে? আপু রিস্টার গল্পের হচ্ছে কি রিপ্লাই গুলো জোস ছিল আপু। ওনারা আসলে আমাকে আমার লাইভ দেখে বা আমাকে দেখে খুবই ভদ্র ইনোসেন্ট মনে করছি, কিন্তু আমার কিন্তু মাশাআল্লাহ দিলে আমি কিন্তু ধরেন কথার ভিতরে এক্সপার্ট। ধরেন আমাকে যারা খুব কাছে থেকে চিনে তারা জানে যে আমি কথা নিয়ে বাউন্সিং বল খেলতে পছন্দ করি। ইনস্ট্যান্ট কিছু মানুষ থাকে না ভালো উত্তর দিতে পারে, তো এই জিনিসটা আমি পারি, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমি পারি, তাই হচ্ছে ওদেরকে ওইভাবে অ্যান্সার দিছি। এবং ওরা আসলে আপু সবসময় ওরা চাইছিল আমাকে খুব পচাইতে, ভাবছিল আমাকে পচাবে কিছু জিনিস দিয়ে, কিন্তু কোনোভাবেই আসলে পারে নাই।
ঠিক আছে, এটা আসলে আপু যারা আমরা পুরান ঢাকার এই জিনিসটা আমাদের ধরেন যে রক্তর ভিতরে আছে, যে ইনস্ট্যান্ট যে কথা বলা, অ্যান্সার দেয় এগুলো। ঠিক আছে, এটার প্রাইসিংটা আমি বলে দিব, এটার প্রাইসিংটা আপু আমি বলে দিব। এটার রেগুলার প্রাইস, এইটার রেগুলার প্রাইস হচ্ছে 1400 টাকা করে। এইটার রেগুলার প্রাইস 1400 টাকা করে। যারা দুইটা নিবেন তারা পাবেন, যারা দুইটা নাইট ক্রিম নিবেন, যে আপু আমি হচ্ছে রোজ ক্রিম দুইটা নিব, আপনারা যারা দুইটা নাইট ক্রিম নিবেন তারা পাবেন 2600 টাকাতে। যারা দুইটা নিবেন তারা পাবেন 2600 টাকাতে। ঠিক আছে, আর যারা তিনটা নিবেন তারা পাবেন 3600 টাকাতে। ঠিক আছে, যারা তিনটা নিবেন তারা পাবেন 3600 টাকাতে। এইটা লাগালে রাতের বেলা যদি লাগান, সকালবেলা আপনি দেখবেন আপনার স্কিনটা ক্লিন লাগতেছে, ফ্রেশ লাগতেছে। রাতে যদি লাগান, সকালবেলা দেখবেন স্কিনটা ক্লিন রাখতেছে, ফ্রেশ লাগতেছে। এবং এটা কিন্তু ইমার্জেন্সি হোয়াইটেনিং নাইট ক্রিম। ঠিক আছে, ইমার্জেন্সি হোয়াইটেনিং নাইট ক্রিম মানে লাইক হচ্ছে অন্য নাইট ক্রিম গুলো যেমন আপনাকে আস্তে ধীরে রেজাল্ট দিবে, কিন্তু এটা কিন্তু খুব ইমার্জেন্সি রেজাল্ট দিবে। যারা ইমার্জেন্সি রেজাল্ট চান না, পছন্দ করেন না, তারা এটা নিবেন না। ঠিক আছে, যারা ইমার্জেন্সি রেজাল্ট লাইক করেন না, পছন্দ করেন না, তারা এটা নিবেন না, তারা এটা নিবেন না। এবং এটার টেক্সচারটা আমি দেখাই দিচ্ছি। এটার টেক্সচারটা হচ্ছে গলে গলে পড়বে না। গরমে কি হয়, ক্রিম গলে গলে পড়ে, রাইট? আচ্ছা, এইটা হচ্ছে আপনারা ভাবতে পারেন যে আপু নর্মাল নাইট ক্রিম গুলো গরমে গলে গলে পড়ে, কিন্তু এই নাইট ক্রিম হচ্ছে আপনাদের গলে গলে পড়বে না, একেবারে হচ্ছে আইসক্রিমের মতো এটার টেক্সচারটা। ঠিক আছে, এই যে দেখেন একেবারে স্কিনের সাথে হচ্ছে লেগে থাকবে, একদম হচ্ছে আপনার স্কিনের সাথে হচ্ছে লেগে থাকবে, রাইট? একেবারে হচ্ছে হলো আপনার স্কিনের সাথে লেগে থাকবে। এক আঙ্গুল দিয়ে ভাসা ভাসা করে ফুল ফেসে দিবেন, এক আঙ্গুল দিয়ে ভাসা ভাসা করে দিবেন, এবং অবশ্যই গলায় কানে লাগাবেন, নাহলে গলার সাথে কানের সাথে ভুল করেও কালার মিলবে না। গলার সাথে কানের সাথে হচ্ছে আপনার ভুল করলেও কালার মিলবে না। আপনারা যদি এটা না লাগান, ঠিক আছে, এটা যদি আপনি কানে গলায় না লাগান, আপনার কালার মিলবে না। ঈদের মধ্যে দেখতে মনে হবে আপনার স্কিনটা আপনি শুধুমাত্র ক্রিম মাখছেন, গলা আর হাত হচ্ছে আরেকজনের। ঠিক আছে, গলা আর হাত হচ্ছে আরেকজনের, এইরকম দেখতে মনে হবে। সো আপনারা যারা এটা ইউজ করবেন তারা অবশ্যই অবশ্যই গলায় কানে লাগাবেন। আপু আমাদের রোজ ক্রিমের রেগুলার প্রাইস 1400 টাকা করে। যারা দুইটা নিবেন তারা পাবেন 2600 টাকা, যারা তিনটা নিবেন তারা পাবেন 3600 টাকা, মানে দুইটা নিলে পাবেন 1300 টাকা করে, আর যারা তিনটা নিবেন তারা পাবেন 3600 টাকা করে। ঠিক আছে, এইটা স্কিন এক ফোঁটা পাতলা করবে না, নট এ সিঙ্গেল ফোঁটা, কোনো প্রকার রগ দেখা যাবে না। ঠিক আছে, কোনো প্রকার রগ দেখা যাবে না, কোনো প্রকার স্কিন পাতলা করবে না, কোনো প্রকার স্কিনে ব্রন করবে না। ঠিক আছে, ক্রিম ছেড়ে দিলে নরমালিতে কি করে, যেসব ক্রিমগুলো ইমার্জেন্সি হোয়াইট করে সেগুলো দেখবেন আপনি ছেড়ে দিলে কিন্তু আপনার স্কিনে পিম্পল হয়, এটাতে কোনো পিম্পল হবে না আপনার স্কিনে। ঠিক আছে, এটাতে আপনার স্কিন কোনো প্রকার পাতলা হবে না, রগ দেখা যাবে না। ঠিক আছে, কোনো প্রকার রগ দেখা যাবে না, আপনার স্কিন পাতলা হবে না, ড্যামেজ হবে না এটা কিন্তু। এবং আপনার স্কিনকে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি হেলদি করবে। ঠিক আছে, আপনার স্কিনটাকে অনেক বেশি হেলদি করবে। ঠিক আছে, আচ্ছা, অলসো ইউ কুড বি এ গুড রেডিও জকি। আপু আমি যখন স্কুলে পড়তাম আমাকে হচ্ছে সব টিচাররা তখন হচ্ছে আপু হচ্ছে রেডিও জকির খুবই হচ্ছে একটা ইয়া ছিল, কারণ তখন কিন্তু মানুষ ইউটিউব ছিল না, তখন আমিও হচ্ছে ভূত এফএম শুনতাম, তখন আমিও হচ্ছে লাভ গুরু একটা শো হতো। ঠিক আছে, লাভ গুরু শোটার নাম জানি কি আমার মনে পড়তেছে না, এটা বৃহস্পতিবার হয়তো শুক্রবার হয়তো ভূত এফএম, তখন খুবই রেডিওর একটা চল ছিল। ঠিক আছে, তখন মোবাইলে রেডিও আসে নাকি, মানুষকে মোবাইল কেনার আগে দেখতো। ঠিক আছে, তো মানে আপু আমি তখন প্রচুর এই কমপ্লিমেন্টটা পাইতাম যে তুমি রেডিও জকি হতে পারবে, এবং আমার স্কুল থেকে বলতো, কলেজের স্যাররা বলতো। ঠিক আছে, তো এখন আর হচ্ছে আপু মানে এই জিনিসটা ট্রেন্ড নাই। আচ্ছা আপু, আপু চিমটির দাগ যাবো, আপু হালকা পাতলা যে কোনো দাগ যাবে। ঠিক আছে, আমি এটা আপনাকে মিথ্যা কথা বলবো না যে এটা দিয়ে ধরে যে আপনার স্কিনের একেবারে সব মেস্তা টেস্তা চলে যাবে, আপু এটা মেস্তার ক্রিম না, এটা হচ্ছে নর্মাল হালকা পাতলা যদি দাগ হয়, রিসেন্টের দাগ হয়, 2 মাস 3 মাসের ভিতরে দাগটা হয়েছে চলে যাবে। ঠিক আছে, 2-3 মাসের ভিতরে দাগ হয়েছে চলে যাবে, 2-3 মাসের ভিতরে যদি আপনার স্কিনে কোনো দাগ হয়ে থাকে সেগুলো একেবারে দেখবেন গায়েব হয়ে যাবে, চলে যাবে। এটার প্রাইসটা আপু, এটার প্রাইসটা হচ্ছে একটার প্রাইস 1400 টাকা করে, একটার প্রাইস 1400 টাকা করে। যারা দুইটা নিবেন তারা পাবেন 2600 টাকাতে, আর যারা তিনটা নিবেন তারা পাবেন 3600 টাকাতে। আপনারা সবাই ঠিক আছে তিনটা করে নিবেন, কারণ এটা হচ্ছে তিনটার কোর্স, তিনটা ইউজ করলে পার্মানেন্ট আপনি রেজাল্ট পাবেন। এরপরে আপনার আর কোনো কিছু দরকার নেই, একটা সানব্লক ইউজ করবেন, একটা হচ্ছে আপনি ফেস প্যাক ইউজ করবেন। ঠিক আছে, যারা হচ্ছে তিনটা নিবেন এরপরে হচ্ছে সানব্লক আর হচ্ছে ফেস
ইউজ করবেন, ফেস প্যাক ইউজ করবেন। আর যারা 3টার উপরে নিবেন, যারা 3টার উপরে নিবেন তারা হচ্ছে পাবেন 1300 টাকা, সরি 1200 টাকা করে পাবেন যারা 3টার উপরে নিবেন। আপনি যদি 4টা নেন তাইলে হচ্ছে আমাদের আলু প্যাক গিফট পাবেন। যদি আপনি 4টা নেন আপনি আমাদের আলু প্যাক গিফট পাবেন। আপনি 5টা নেন আপনি আমাদের আলু প্যাক গিফট পাবেন। আপনি 6টা নেন আপনি আমাদের আলু প্যাক গিফট পাবেন সাথে, ঠিক আছে? সাথে হচ্ছে গিফট পাবেন, সাথে গিফট পাবেন। সো এখন এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমি সবাইকে বলবো আপু 3টা করে নিয়ে নেন, কারণ স্টক আউট হয়ে যাবে। এটা হচ্ছে স্টক আউট হয়ে যাবে। রোজ ক্রিম ঢুকছে আপু 1.5 থেকে 2 বছর পরে। রোজ ক্রিম ঢুকছে 1.5 থেকে 2 বছর পর আপু। এটা হচ্ছে 25 গ্রাম, ঠিক আছে? এটা হচ্ছে 25 গ্রামের নাইট ক্রিম। এটা হচ্ছে 25 গ্রামের নাইট ক্রিম। রোজ ক্রিম আমাদের আগের যে ভার্সনটা ছিল সেটা অনেক বড় ছিল, সেটা অনেক বড় ছিল, ঠিক আছে? এই জন্য এটার প্রাইসটা ছিল 2500 টাকা করে, ঠিক আছে? 2500 টাকা করে। এটা হচ্ছে ছোটটা এবং কোম্পানি এবার এই সাইজটাই আপু বানাইছে, ঠিক আছে? কোম্পানি এবার এই সাইজটাই বানাইছে, আমার তো কিছু করার নাই। সো ওইটা আমি তো আপনাকে কই থেকে দিব আপু? 3টা নিয়ে নেবেন, এটা অনেক ভালো আপু। আমাদের এই যাবতকালে যত আমরা নাইট ক্রিম সেল করছি, যদি 3টা 4টা নাইট ক্রিমের নাম আপনি আমাকে বলতে বলেন, আমি বলবো 3-4টা বেস্ট নাইট ক্রিমের ভিতরে ওয়ান অফ দেম এটা, ঠিক আছে? ওয়ান অফ দেম এটা। এটা এত ভালো, এত ভালো, এত ভালো, এত ভালো নাইট ক্রিম। এইটা যে একবার ইউজ করে সে এইটা ছাড়া আপু আর কোনো কিছু ইউজ করতে চায় না। কোনো আপু তুমি কোন নাইট ক্রিম ইউজ করে? এই যে আপু আমি হচ্ছে এই যেটা ইউজ করতেছি আপু লাস্ট কিছুদিন যাবত। আমি লাস্ট কিছুদিন কি সপ্তাহখানিক হবে আপু, কারণ প্রচুর গরম পড়ছে, স্কিন কথায় কথায় কালো হয়ে যায়। এই যে আমি এটা ইউজ করতেছি, আপনাদেরকে প্রমাণ দেখাই, ঠিক আছে? আমি হচ্ছে এটা ইউজ করতেছি, এই যে দেখেন। এখন বলতে পারেন যে আপু 2টা কেন? 2টা হচ্ছে কারণ আমি কক্সবাজারে যাওয়ার সময় হচ্ছে নতুন একটা খুলে নিয়ে গেছি, এটা লাগাইছি কক্সবাজার, আর এটা বাসায় হচ্ছে রেগুলার ইউজ করতেছিলাম, ঠিক আছে? বাসায় হচ্ছে রেগুলার ইউজ করতেছিলাম, আমি এটা ইউজ করতেছি কারণ আপু আমি হচ্ছে মানে ক্রিম মানে আমি এখন হচ্ছে মানে কোলাজেন এক্সটি টানা আবার কতদিন দিছি, তো আবার আমি অন্য ক্রিমে চলে গেছি। কারণ আপু কোলাজেন এক্সটি আমি এটা অনেক দিন ধরে অনেকগুলা লাগাই ফেলছি, আমি এটা গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে লাগাই। আর আমি প্রচুর হচ্ছে ক্রিম সুইচিং করি, কারণ কি 3টা ক্রিম লাগানোর পর আমি কাউকে সাজেস্ট করি না যে ওই ক্রিমটা আবার কন্টিনিউ করেন। আপনি 3টা ক্রিম লাগানোর পর যেটা করবেন আরেকটা অন্য ক্রিমে চলে যাবেন আবার, কারণ হচ্ছে আপু ইনগ্রেডিয়েন্টস কিন্তু আপনার সেম ইনগ্রেডিয়েন্টস স্কিন পেতে 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 এরপরে উচিত আমাদের অন্য ইনগ্রেডিয়েন্টসে চলে যাওয়া, অন্য ক্রিমে সুইচ করা। যেমন এটা আপনি যদি লাগান 3টার কোর্স, 3টা লাগান, এরপর আপনি মেইনটেইন ক্রিমে যান, বা যদি দেখেন প্রচুর গরম আপনি রোদে যাওয়া লাগতেছে, কালো হওয়া লাগতেছে, তাহলে হচ্ছে আপনি আরেকটা ক্রিম ইউজ করেন, ঠিক আছে আপু? এটা হচ্ছে প্রচুর পরিমাণের স্কিনটা ইমার্জেন্সি লেভেলের ফর্সা করবে। যারা ইমার্জেন্সি ফর্সা হতে চান, যারা আমি ইমার্জেন্সি ফর্সা চাই, আমার সামনে বিয়ে আছে, আমার সামনে প্রোগ্রাম আছে, আপনি যদি এই ক্রিম টানা 3টা লাগান উইদাউট এনি মেকআপ, উইদাউট এনিথিং, জাস্ট একটা লিপস্টিক দিয়ে আপনি বিয়ে করতে পারবেন, বিয়ের মণ্ডপে বসতে পারবেন, ঠিক আছে? উইদাউট এনি মেকআপ, উইদাউট এনিথিং। যে আমি যেমন কোনো কিছু লাগাইনি, শুধু হচ্ছে লেন্স পড়ছে, আপনি এরকম একটা লেন্স পরবেন, চোখে লাইনার দিবেন, হচ্ছে যদি চান আইশ্যাডো দিবেন সেটাও দিতে পারেন, আপনি লিপস্টিক দিবেন, আপনি হচ্ছে বিয়ের পিড়িতে বসার জন্য রেডি। এরপরে হচ্ছে জুয়েলারি পরবেন, ওই যে দেখেন না ন্যাচারাল স্কিন মেকআপ, আপনার মেকআপটাও করা লাগবে না, এটা এত সুন্দর স্কিন করে ফেলবে, ফ্রেশ স্কিন করে ফেলবে, একটোন স্কিন করে ফেলবে, ঠিক আছে আপু? আপনার বেবি হোক যাই হোক, আপনার এই স্কিন যে কোনো স্কিনে এটা হচ্ছে 100% সেফ। এটা যে কোনো স্কিনে আপনার হচ্ছে 100 সেফ। এটা আপনার স্কিনটাকে প্রচুর 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 লেভেলের ফর্সা করে ফেলবে, প্রচুর লেভেলের ফর্সা করে ফেলবে। আপনার স্কিন যদি 100% খারাপ স্কিনও হয়, আপনি 7 থেকে 10 দিনের ভিতরে অনেক ভালো রেজাল্ট পাবেন। আপনার স্কিন যদি ড্যামেজ হয়, কোনো কিছু লাগাইলে আপনি বুঝেন না, আপনার স্কিনে কোনো কিছু লাগাইলে কাজ করতে চায় না, তারপরও ঠিক আছে, তারপরও আপনি যদি এটা লাগান তাইলে দেখবেন যে অসাম লেপার রেজাল্ট পাবেন। আপু ডায়েটের জন্য আমি যেটা বলবো, ডায়েটের জন্য আপু আমি যেটা খাচ্ছি কফি আর ক্যাপসুল, আপনাদের সামনেই দেখাই। এই যে আমার লাস্ট একটা ক্যাপসুল বাকি, আমি এটা আপনাদের সামনে খাবো ভেবেই হচ্ছে এটা নিছি। আমার এই যে এটা আমি জানেন এই যে এখানে 30টা ক্যাপসুল দেখতেছেন, এই 30টা ক্যাপসুল আমি শেষ করছি হয়েছে আপু আমি শুরু করছিলাম 20 রোজা থেকে, 15 রোজা থেকে না 20 রোজা থেকে জানি শুরু করছি, মাঝখানে কিছুদিন গ্যাপ দিছি, ধরেন লাস্টের 5-6 দিন একেবারেই খাইনি, যে তোমার অ্যান্টিবায়োটিক চলতেছিল দাঁতে, এরপরে আবার শুরু করছি, এখন ডেইলি খাচ্ছি। এই যে এটা আমার এক পাতা শেষ হলো, 30টা সাপ্লিমেন্ট শেষ হলো, আজকে আবার এই যে নতুন একটা ধরবো, ঠিক আছে? নিউজেপি আপু, আমি নিউজেপি আর কফিটাই খাচ্ছি, যেটা খেয়ে আমি কমছি, ঠিক আছে? যেটা খেয়ে হচ্ছে আমি কমছি, আমি ভাই কোনো লুকোচুরি করি না, যেটা খাই সেটাই আপনাদেরকে বলে আমি এটা খাচ্ছি, এটার রেজাল্ট খুবই দুর্দান্ত, ঠিক আছে? এটা রেজাল্ট
খুবই দুর্দান্ত। আচ্ছা আপু এটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট, এইটা হচ্ছে আমাদের এই যে রোজ ক্রিম হচ্ছে আমাদের থাইল্যান্ডের প্রোডাক্ট, ঠিক আছে? রোজ ক্রিম হচ্ছে হলো আমাদের থাইল্যান্ডের প্রোডাক্ট। আচ্ছা আপু স্কিন কেয়ারের জন্য জেল সাজেস্ট করে, স্কিনে অ্যালার্জি আছে আপু, স্কিন কেয়ারের জন্য যদি হচ্ছে জেল চান যে আপু আমার হচ্ছে স্কিনে হচ্ছে জেল চাই, আপনারা হচ্ছে আমাদের আইসবেরি সুথিং জেল নিয়ে নেবেন, ঠিক আছে? আপু আমি তোমার নিয়মিত কাস্টমার, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আপু অ্যালো জেলটা কি ফ্রিজে রাখা যাবে, আর জেলটা কতক্ষণ দিয়ে রাখবো বলেন প্লিজ? আপু অ্যালোভেরা জেল, কোন জেলের কথা বলতেছেন? আমাদের হচ্ছে আইসবেরি জেলের কথা বলতেছেন, আইসবেরি জেলের কথা বলতেছেন, এটা হচ্ছে 7 থেকে 10 মিনিট রাখবেন, এটা আপনি ফ্রিজে রেখে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? আপু রোজ ক্রিমের প্রাইস হচ্ছে হলো 1400 টাকা করে, ঠিক আছে? রোজ ক্রিমের প্রাইস হচ্ছে 1400 টাকা করে। আচ্ছা আপু আপু রোজ ক্রিমের যে আমাদের যে ব্র্যান্ডটা আমি বলতেছি, আমাদের যে রোজ ক্রিমের ব্র্যান্ডটা, এই যে রোজ ক্রিম গ্লসি, এটা হচ্ছে কি আমাদের হচ্ছে গ্লসি স্কিনের যে ব্র্যান্ডটা, এই ব্র্যান্ডটা হচ্ছে মেনলি থাইল্যান্ডের, ঠিক আছে? এই ব্র্যান্ডটা অনেকগুলো দেশে আছে, এই ব্র্যান্ডটা হচ্ছে মেনলি থাইল্যান্ডের, ঠিক আছে? এই ব্র্যান্ডটা এটা আমরা তো আগেও সেল করছি, আজকে নতুন না, কিন্তু কথা হচ্ছে আমরা যে ক্রিমটা আপনাদেরকে দিতেছি, রোজ ক্রিমের যে ক্রিমটা আমি আপনাদেরকে দিতেছি, ঠিক আছে, এইটা হচ্ছে ওরা বানায় ভিয়েতনামের জন্য, ঠিক আছে? এই ক্রিমটা ওরা হচ্ছে বানায় ভিয়েতনামের জন্য, ওরা এই ক্রিমটা মেনলি বানায় হচ্ছে হলো ভিয়েতনামের জন্য, এবং কোম্পানি এর আগেও যে আপু ক্রিমটা বানাইতো সেটা হচ্ছে ভিয়েতনামের জন্যই বানাইতো, আমি সেখান থেকেই হচ্ছে ডিরেক্ট নিয়ে আসতাম, ভিয়েতনাম থেকেই হচ্ছে প্রোডাক্ট আমি নিয়ে আসতাম, ঠিক আছে? আমি ভিয়েতনাম থেকে নিয়ে আসতাম, এবং এইবারও আমি ভিয়েতনাম থেকে নিয়ে আসছি। এবং আমি আপনাদেরকে বলি এই ক্রিমটা হচ্ছে ওদের প্রথম থেকে এই ক্রিমটা বানানো হয় হচ্ছে ওরা যে কোম্পানিকে দেয় তাদের জন্য, ওদের বাকি গ্লসি স্কিনের যতগুলো প্রোডাক্টের সিরিজ আছে সব ওরা বানায় থাইল্যান্ডের জন্য, কিন্তু রোজ ক্রিমটা ওরা বানায় হচ্ছে ভিয়েতনামের জন্য। মাঝখানে ওই কোম্পানিটা হচ্ছে ওদের থেকে রোজ ক্রিম নেয়, রোজ না নিয়ে নিজে হচ্ছে লুস্টার বুস্টার, তখন আমি আবার ওই কোম্পানি থেকে আপু লুস্টার বুস্টার ক্রিম নিয়ে আসছি, ঠিক আছে? লুস্টার বুস্টার ক্রিম নিয়ে আসছি। এবং এই কোম্পানি আমাকে কেন ক্রিম দেয় সেটা বলি, কারণ ওই কোম্পানির একটা নাইট ক্রিম আমরা অলরেডি সেল করি, ওই কোম্পানির একটা নাইট ক্রিম আমরা সেল করি, সেটা হচ্ছে ক্যান্ডি পারফেক্ট নাইট ক্রিম। সো এই কোম্পানি হচ্ছে থাইল্যান্ড থেকে এই ক্রিমটা চাইতো না, ওদের সাথে যেহেতু আমার খুব গুড রিলেশন, সেই কারণে আমি হচ্ছে ওদের থেকে এই ক্রিমটা নিতে পারি আপু, ঠিক আছে? সেই জন্য হচ্ছে এই ক্রিমটা আমরা ওদের থেকে নিতে পারি, বুঝতে পারছেন? এইটা মেনলি হচ্ছে ওরা বানাই হচ্ছে আপু ভিয়েতনামের জন্য, এবং এই গ্লসি স্কিন হচ্ছে থাইল্যান্ডে আছে, ভিয়েতনামে আছে, টার্কিতে আছে, রাশিয়াতে আছে, ঠিক আছে? সবগুলো দেশে হচ্ছে আছে, অনেক বড় কোম্পানি আপু এই গ্লসি স্কিন, ওরা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন কোম্পানির জন্য বানায়, ঠিক আছে? বিভিন্ন প্রোডাক্ট। আচ্ছা আপু রিপ্লাই দাও না কেন? সাদিয়া ইসলাম মিমে যে আপু বলে দিছে আপু। আচ্ছা আপু সুপার ফ্রুট জেলটা কি ফ্রিজে রাখা যাবে? আপু সুপার ফ্রুট জেলটা ফ্রিজে রাখলে অনেক ভালো রেজাল্ট পাবেন, আমি নিজে সুপার ফ্রুটটা ইউজ করি, কারণ যে পরিমাণ গরম পড়ছে এখন আপনার স্কিনে প্রচুর পরিমাণের মাল্টিভিটামিনস দরকার, ঠিক আছে? আপনার স্কিনে প্রচুর পরিমাণের মাল্টিভিটামিনস দরকার, যেটা আপনাকে হচ্ছে এই সুপার ফ্রুটটা দিতে পারে। চম্পা বাসায় যে ডাইনিং এর নিচের একটা এসি আর উপরে দুইটা এসি ছাইরা দাও তো। হ্যাঁ ডাইনিং এর উপরে দুইটা নিচে একটা, আমার এইদিকে একদম অবস্থা খারাপ গরমে। চম্পা একটু দেখো তো এই পাশ দিয়ে জানলা কি কোনোটা খোলা নাকি কিছুই বুঝতেছি না। আচ্ছা আপু আমার স্কিন রাফ স্কিনের জন্য কি ইউজ করবো? আপু রাফ স্কিন, যে আপনার স্কিন রাফ হয়ে গেছে, ময়শ্চারাইজার ইউজ করবেন, ঠিক আছে? ময়শ্চারাইজার ইউজ করবেন আপু, এটার প্রাইসটা হচ্ছে 1400 টাকা, একটা হচ্ছে 1400 টাকা, যারা দুইটা নেবেন তারা পাবেন 2600 টাকা করে, আর যারা তিনটা নেবেন তারা হচ্ছে হ্যাঁ 3600 টাকা করে। আপু স্টার গল্প তোমার ইন্টারভিউটা মারাত্মক গেছে, থ্যাংক ইউ সো মাচ আপু, ঠিক আছে? আপু ওরা আমার যেমন কোয়েশ্চেন করছে আমি এমনই অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে? মানে ওরা আসলে হচ্ছে খুব পচাইতে পছন্দ করে, তো আমি তো আপু পচার লোক না, আমি হচ্ছে পচানোর লোক, সো আমি একটু পচাই দিছি এই আর কি আপু, মানে হচ্ছে একটু দুষ্টামি কোয়েশ্চেন করছে, আমিও দুষ্টামি করেই অ্যান্সার দিছি। আচ্ছা যেমন দেখা গেছে যে আমার জিজ্ঞেস করতে আপনার ইনকাম কত, আমার কি মাথা নষ্ট নাকি? আমি ধরেন যে আমার ইনকাম বইলে কি ভাইরাল হওয়ার লোক নাকি? আমি কিন্তু খুব বেশি ভাইরাল জিনিসটা পছন্দ করি না, আমার জায়গায় অন্য কেউ হইলে এটা অন্যভাবে এমনভাবে অ্যান্সার দিত যেন সে ভাইরাল হয়, কিন্তু আমি কিন্তু এমনভাবে অ্যান্সার দিই না যে আমাকে নেগেটিভলি কোনোভাবে ভাইরাল করা যাবে, ঠিক আছে আপু? কোনো কিছুই মানে হচ্ছে ভাইরাল টাইরাল আমার পছন্দ না। কি খোলা, আমি এগুলো পছন্দ করি না। আচ্ছা আপু
পার্মানেন্ট ফর্সা হওয়ার জন্য আপনাকে টানা 3টা ইউজ করতে হবে যারা পার্মানেন্ট ফর্সা হইতে চান। দেখেন আমি অলরেডি এই গাল লাগাইছি, আপনি আমি এখন যদি এই গালটা ওয়াশ করি আপনারা দেখবেন অলরেডি আমার এই গালটা হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। এই গালটা যদি আমি ওয়াশ করি দেখবেন এই গালটা অলরেডি হোয়াইট হয়ে গেছে। এইটা আপনি যেখানে লাগাবেন, ঠিক আছে, সেই জায়গা হোয়াইট হয়ে যাবে। আপনি যদি চান যে আমি দিনে বেলা লাগাবো, আপনি যদি চুলার কাছে না যান, রোদের কাছে না যান, আপনি এটা বিকাল বেলা লাগাইতে পারবেন, ঠিক আছে। এখন যে অবস্থা, এখন তো ধরেন ঘর দিয়েও রোদ মানে একটা ভাব লাগে, আপনি যদি এসি রুমে থাকেন আমি বলবো আপনি হচ্ছে দিনে বেলা এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটার প্রাইসটা হচ্ছে আপু 1400 টাকা করে, এটার প্রাইসটা হচ্ছে 1400 টাকা করে, ঠিক আছে, 1400 টাকা করে। মিষ্টি সোনা কতদিন হয়ে গেল তোমাকে দেখি না, লাইভে আসো আপু। আচ্ছা আপু এই যে চলে আসছি তো, ঠিক আছে, লাইভে আসি না কেন আপু, আমি 2 দিন ছিলাম না। আমি 2 দিন হচ্ছে আমার ছেলে মেয়ে নিয়ে কক্সে গেছিলাম। আমার ছেলে আপু 2 দিন পর পর কক্সে যাওয়ার জন্য খুব বায়না ধরে, এবং হচ্ছে আপু আমি যেহেতু ওদের নিয়ে দেশের বাইরে ট্রাভেল করতে পারি না, আমি বেশিরভাগই কাজে যাই, সো হচ্ছে আমি আপু এবার হচ্ছে নিয়ে গেছে। আপু এটা হচ্ছে আমাদের এই ক্রিমটা হচ্ছে আপু আমাদের হচ্ছে 25 গ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে এই যে দেখেন 25 গ্রামের নাইট ক্রিম, ঠিক আছে, এটা হচ্ছে 25 গ্রামের নাইট ক্রিম। এবং এটার আপু আমি আপনাদেরকে বলি, এটার ইনগ্রেডিয়েন্টসে হচ্ছে জিঙ্ক আছে, লিফ অয়েল আছে, পিসিএ আছে, তারপর নায়াসিনামাইড আছে, স্যালিসাইলিক অ্যাসিড আছে, ঠিক আছে। এটার ভিতরে হচ্ছে আপনার এটার ভিতরে হচ্ছে আপনার টি ট্রি আছে, যে কারণে হচ্ছে আপনার যদি পিম্পল টিম্পল থাকে সবকিছু কিন্তু চলে যাবে। পিম্পল টিম্পল যদি স্কিনে থাকে সেটা হচ্ছে সবকিছু চলে যাবে আপু, ঠিক আছে, সবকিছু হচ্ছে চলে যাবে। আচ্ছা আপু নন ব্র্যান্ডেড প্রোডাক্ট বুঝবো কিভাবে প্লিজ বলেন। আপু নন ব্র্যান্ডেড প্রোডাক্ট আমি আপনাদেরকে বলি, যে জিনিসটা হচ্ছে নন ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনাকে বোঝার ওয়ে হচ্ছে যে জিনিসটা ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি দেখবেন যে ওটার কোনো গুগল করে হচ্ছে ওইভাবে ছবি হচ্ছে পাচ্ছেন না, সেটাই হচ্ছে নন ব্র্যান্ড। মানে নন ব্র্যান্ড যেমন হচ্ছে এই 2 ধরনের প্রোডাক্ট হয়, একটা হচ্ছে হলো নন ব্র্যান্ড, যেমন আমাদেরই আপু কিছু প্রোডাক্ট আছে নন ব্র্যান্ডেড প্রোডাক্ট। নন ব্র্যান্ডেড প্রোডাক্ট বলতে হচ্ছে আপু ওদের কাছ থেকে আমরা প্রোডাক্ট নেই, কিন্তু ওরা হচ্ছে ধরেন অনেক বড় কোনো কোম্পানি না, অনেক ব্র্যান্ডেড না, দেখবেন একটু রিজনেবল প্রাইসের প্রোডাক্টগুলো, ঠিক আছে, একটু রিজনেবল প্রাইসের প্রোডাক্টগুলো হচ্ছে সচরাচর আপু নন ব্র্যান্ডেরই হয়। আবার 2 ধরনের, ওখানে এটাও আমি স্পেসিফিক্যালি বলতে পারতেছি না আপনাদেরকে, কারণ এরকম অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট আছে যে আপনি গুগলে সার্চ দিলে পাবেন না যদি না আপনি ওই দেশে থাকেন, যদি না আপনি ওই দেশে থাকেন। যেমন হচ্ছে এরকম, যেমন আমাদের সুইট ম্যাজিক ক্রিমটা আপনি যদি ওদের দেশে না থাকেন, আপনি যদি এটা সার্চ দেন আপনি এটা খুঁজে পাবেন না, আপনি এটা খুঁজে পাবেন না। কিন্তু আপনি যদি ওদের দেশে থাকেন আবার সেটা সার্চ দেন তখন আপনি খুঁজে পাবেন, ঠিক আছে। এইরকম আপু অনেক ব্র্যান্ডের সাথে আমরা কাজ করি যেগুলো আপনি পাবেন না। যেমন হচ্ছে আমাদের আবার কোলাজেন এক্সট্রি, এগুলো হচ্ছে আপু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট, মানে এগুলো অনেক বড় ব্র্যান্ড, এগুলো ইন্টারন্যাশনালি কাজ করে। ওরা নিজেরা যেমন সেল করে সবাই দিয়ে হচ্ছে হলো সেল করে, ওদের আর কি কোনো অথরাইজ মানে থাকে না যে সিঙ্গেল অথরাইজ ডিস্ট্রিবিউটর এইরকম কেউ নেই। যেমন বাংলাদেশে একজন, আমি একজন আছি, তারপর থাইল্যান্ডে একজন আছে, ভিয়েতনামে একজন আছে, সব দেশে একজন আছে। যেমন হচ্ছে এই ক্রিমটা আপু, এই ক্রিমটা শুধুমাত্র ওরা ভিয়েতনামের জন্যই বানায়, জন্য দেখেন এটাতে লেখা হচ্ছে মেড ইন ভিয়েতনাম, কারণ এটা ওরা ওদের ভিয়েতনামি ফ্যাক্টরি থেকে ভিয়েতনামের জন্যই বানায় এবং একটা স্পেসিফিক কোম্পানির জন্যই হচ্ছে এরা এই প্রোডাক্টটা বানায়। এটা আপনি কোনো ওদের হচ্ছে লোকাল মার্কেটে পাবেন না, ধরেন ওরা এটা কোথাও দেয় না, ডিরেক্ট হচ্ছে কোম্পানিকে দেয়, কোম্পানি এটা সেল করে, ঠিক আছে। আমাদের ক্যান্ডি পারফেক্ট কোম্পানিকে তারা এটা দেয়, কোম্পানি হচ্ছে এটা সেল করে। যেমন হচ্ছে কোলাজেন এক্সট্রি আপু আমার কাছে পাবেন, আপনি হচ্ছে থাইল্যান্ডে গেলে পাবেন, অন্য জায়গায় গেলে পাবেন, ঠিক আছে, কিন্তু এটা আপনি সব জায়গাতে পাবেন না, এটা শুধুমাত্র ক্যান্ডি পারফেক্ট কোম্পানির কাছে আপনি পাবেন, কারণ এটা হচ্ছে ওরা রিটেইল করে, ঠিক আছে, ওদের শপে হচ্ছে রিটেইল করে, আর হচ্ছে হলো আপনি এটা আমার কাছে পাবেন। আমার আবার এটা অথরাইজ ডিস্ট্রিবিউটর দেওয়া লাগে ক্যান্ডি পারফেক্ট কোম্পানি থেকে। আপু কি খেলে 30 কেজি কমবে? আপু নিউ জেপি আর হচ্ছে কফিটা 30 কেজি কেন, এর বেশি কমতে পারবেন যদি আপনি ঠিক মতো খান। আপু একটার প্রাইস হচ্ছে 1400 টাকা, দুইটা হচ্ছে হলো 2600 টাকা, আর তিনটা হচ্ছে 3600 টাকা, ঠিক আছে। আপু আমি সব প্রাইসিং গুলো বলে দিছি। আপু মুখ ফর্সা কিন্তু বডি অনেক কালো। আপু বডি কালোর জন্য আমি যেটা ব্যবহার করতেছি, এই গরমে বডি একদম সব থেকে বেশি কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই গরমে হচ্ছে বডি কালোর জন্য আমি হচ্ছে কোলাজেন এক্সট্রি বডি ক্রিমটা ইউজ করতেছি, কোলাজেন এক্সট্রি বডি ক্রিমটা আমি ইউজ করতেছি, ঠিক আছে। কোলাজেন এক্সট্রি বডি ক্রিমটা নিয়ে নেবেন আপনারা। আচ্ছা আপু কিভাবে ইউজ করব, কিভাবে আপু এই যে দেখেন এইভাবে হচ্ছে জাস্ট এটা নেবেন, নিয়ে হচ্ছে হলো ফুল ফেসে এটা ভাসা ভাসা করে অ্যাপ্লাই করবেন, ফুল ফেসে হচ্ছে এটা ভাসা ভাসা করে অ্যাপ্লাই করবেন।
এবং এই ক্রিমটা আপনি যখন লাগাবেন দেখবেন যে এটা দিলে কি ঠান্ডা ঠান্ডা লাগে, ঠিক আছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগে। এই যে দেখেন ভাষা ভাষা করে ভাই আমি একটু ফুল চেহারায় দিয়ে নেই, পরে দেখবো যে মুখ ধোয়ার পরে আমার কপাল এক কালার, গাল এক কালার, ঠিক আছে, নাক এক কালার, খুবই বিশ্রী লাগবে। এটা আবার আমার মিলাইতে খবর হয়ে যাবে। আপু নাইট ক্রিম কি পার্মানেন্ট ফেয়ার করতে পারে? আপু নাইট ক্রিম পার্মানেন্ট ফেয়ার করতে পারে ইফ আপনি মেইনটেইন ক্রিম ইউজ করেন। লাইক হচ্ছে যেমন আপু আমাকে যদি আপনি বলেন আমি কিন্তু রেগুলার নাইট ক্রিম ইউজ করি না, তাহলে কি আমি পার্মানেন্ট ফর্সা না? আপনারা যেটা পার্মানেন্ট বলতে বুঝেন সেটা হচ্ছে যে আমি ময়রা জামো আপু, সাদা সাদা হইয়া ময়রা জামো, এটা কখনোই সম্ভব না। যে মানুষ বাই বন সাদা তাকেও দেখবেন যে আপনি ওয়েদারের কারণে যেই কোনো কারণে তার হচ্ছে মেলানিন প্রোডাকশন বেড়ে গেছে, এটার জন্য ডার্ক হয়ে যাচ্ছে। সো যে জিনিস আপনি ক্রিম দিয়ে ফর্সা, আল্লাহর তৈরি না, সেটা আপনি কেমনে একেবারে এক্সপেক্ট করেন যে আপনি 3টা ক্রিম লাগাই এরপরে হচ্ছে আর কিছু লাগাবেন না, স্কিন কেয়ার করবেন না? এটা তো হইতে পারে না। যেমন আপনার দাঁত সাদা, এখন এটাকে আপনি বলতে পারেন এটা পার্মানেন্ট সাদা নাকি না? আপু এটা পার্মানেন্ট সাদা না, এটা কিন্তু আল্লাহ প্রদত্ত, ঠিক আছে, এটা পার্মানেন্ট সাদা না। আপনি দাঁত ব্রাশ না করেন এক সপ্তাহ, আপনার দাঁতের দিকে তাকানো যাবে না, দাঁত হলুদ হয়ে যাবে। আবার আপনি প্রতিদিন দাঁত মাজান, আপনার সাদা দাঁত সাদাই থাকবে। সো এটাই আমি আপনাদেরকে বললাম যে হচ্ছে আপু ডিএনএ প্রো বেশি ভালো নাকি রোজ ক্রিম বেশি ভালো? আপু আপনি বলেন, একটা হচ্ছে 2500 টাকা দামের ক্রিম, আরেকটা হচ্ছে 1400 টাকা দামের ক্রিম, মানে আপনার কাছে কি মনে হয় কোনটা বেশি ভালো? এবং আপু এটা হচ্ছে ইমার্জেন্সি ক্রিম, ঠিক আছে, ডিএনএ প্রো কিন্তু হচ্ছে আপু মানে ইমার্জেন্সি কোনো ক্রিম না, ওইটার ভিতরে কোনো ইমার্জেন্সি এফেক্ট নাই, ওইটার ভিতরে এমন কোনো ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়নি যেটা আপনাকে ইমার্জেন্সি রেজাল্ট দিবে। আপনি ডিএনএ প্রো লাগাইলে হয়তো বা আপনার কাছে মনে হতে পারে যে আপনি এটাতে 3-4 দিনের রেজাল্ট পাচ্ছি, 3-4 দিনের রেজাল্ট পাওয়া মানেই কিন্তু ইমার্জেন্সি না। এটার ভিতরে ইমার্জেন্সি হচ্ছে ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে, এটা কিন্তু কোম্পানিও ক্লেম করে যেটা ইমার্জেন্সি নাইট ক্রিম, কারণ এটার ভিতরে ইমার্জেন্সি ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে কিন্তু উইদাউট এনি সাইড এফেক্ট। যেমন ইমার্জেন্সি বলতে গেলেই বলতে লাগে, যেমন হচ্ছে এটার ভিতরে হচ্ছে আপনার জিঙ্ক ইউজ করা হয়েছে, ঠিক আছে, এটার ভিতরে হচ্ছে হলো আলফার বুটিন ইউজ করা হয়েছে, এটার ভিতরে আস্থাজেন্থিন ইউজ করা হয়েছে, যেই কারণে এটা হচ্ছে ইমার্জেন্সি লেভেলের কাজ করে। কিন্তু আপু আপনি যখন ইয়া লাগাবেন, ডিএনএ প্রো লাগাবেন, এটার ভিতরে কিন্তু কোনো ইমার্জেন্সি হচ্ছে ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়নি, ঠিক আছে। আপু আগের রোজ হোয়াইটেনিং লেজার ক্রিমের সাথে গ্লুটাথিয়ন ছিল, আপু আগের হোয়াইটেনিংটার সাথে ছিল, বিকজ হচ্ছে ওইটাতে আপু কোনো ইমার্জেন্সি এফেক্ট ছিল না। সো এই জন্য আপু আমরা গ্লুটাথায়ন সাথে দিয়ে দিতাম, যাইতে হচ্ছে আপনারা যেন ইমার্জেন্সি এফেক্টটা পান, বাট হচ্ছে হলো আপু দরকার নাই, তো এটার ভিতরে অলরেডি ইমার্জেন্সি এফেক্ট দেওয়া। এখন আপনি যদি এটার সাথে গ্লুটাথায়ন হচ্ছে দিতে যান, আপনি দেখবেন যে ছেঁড়া বেড়া লাগা যাবে, কোনো দরকারই নেই আপু আপনি গ্লুটাথায়ন কেন দিবেন। এবং এটার সাথে আমি এখন যদি গ্লুটাথায়ন অ্যাড করতে চাই, লাইক হচ্ছে আমি যদি আপনাদেরকে দিতে চাই, এটার প্রাইসিং তো বেড়ে যাবে, এটার প্রাইসিং কিন্তু বেড়ে যাবে, কারণ গ্লুটাথায়নের আলাদা একটা প্রাইস আছে। কিন্তু ওইটা এখন আপনি যদি আমাকে বলেন যে আপু রোজ ক্রিমের সাথে তেল আপনি গ্লুটাথায়ন কেন দিতেন, রোজ ক্রিমের কিন্তু আমার প্রাইসিংটা অনেক বেশি ছিল, 2500 টাকা ছিল, ঠিক আছে। ওইখানে আমার ধরেন আমি একদম 2500 টাকার ভিতরে গ্লুটাথায়নের প্রাইসটাই হচ্ছে একদম ইনক্লুড করে নিতাম, ঠিক আছে। আপু শুকানোর প্রোডাক্ট দেখান হই, কি প্রোডাক্টটা দেখা নাই শেষ নিব আপু? এই যে এটা এই যে আমি 30টা আপনাদের সামনে লাস্টটা খেয়ে শেষ করলাম। আমি চম্পাকে আমি যখন লাইভে ঢুকি মানে আমি তখনই বলছি যে এটা নিয়ে আসো আজকে কাস্টমারদের সামনে আমি লাস্টটা খাবো, কারণ আমি কোনো লুকোচুরি নাই আপু, আমি যেটা খেয়ে শুকাইতেছি, কম শুকাই বেশি শুকাই আপনাদের সামনে, আমি চাই আপনারা সবাই শুকাও, ঠিক আছে। এই যে আপু এটা ওই নিয়ে দেখানো যায় না, এটা দেখাইলে ফেসবুক ধরে। এই যে এবার নেন আপু, কোলাজেন এক্স3 তো অফার হবে না, কোলাজেন এক্স3 খুবই লিমিটেড আছে আপু। কোলাজেনের গ্লুটা প্লাস সিরামটা 2টা ফ্রি রাখা যাবে কি? বুঝি নাই আপু, বুঝি নাই আপনার কথা, বুঝি নাই। আচ্ছা আপু হাইলি পিগমেন্টেড এরিয়াগুলো কিভাবে ফেয়ার করব সাজেস্ট করো আপু? আমি মেডিকেটেড ক্রিম লাগাই, আপনারা দেখবেন আমার যারা স্টার গল্পর হচ্ছে ভিডিওটা দেখছেন আপনারা দেখবেন এই জায়গাটা আমার বোঝা যাচ্ছে, ঠিক আছে। আমি হচ্ছে ওই দিন আমাদের মাই চয়েস সানব্লক আর হচ্ছে টোন আপ যে হচ্ছে কোরিয়ান যে টোন আপ সানস্ক্রিনটা, এই দুইটা একসাথে দিয়ে গেছিলাম, তো আমার এই দুই জায়গা দেখবেন লাল হয়ে আছে। আমি ওদের মিরপুর শোরুমেও গেছি, কাস্টমারদেরকে দেখাইছি যে দেখেন এই জায়গা দিয়ে আমার চামড়া উঠতেছে, কারণ আমি হচ্ছে আমাদের মেডিকেটেড ক্রিমটা ইউজ করি আপু, আমি মেডিকেটেড ক্রিমটা ইউজ করি এই দুই পাশে, ঠিক আছে। আমাকে যারা ধরে নিচ্ছে রাস্তাঘাটে দেখা হয়, কক্সবাজার আমি গেছি, আমার এই দুই পাশ হচ্ছে হলো আপু মানে আমি মেডিকেটেড ক্রিম প্রতিদিন রাতে বেলা দিতে চামড়া 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 হয়ে থাকে, মানে একটু হচ্ছে ইয়া হয়ে থাকে, ঠিক আছে। এটা নিয়ে আমার আসলে কোনো সমস্যা নেই, কারণ আমি এটা ইউজ করি যেন আমার এই দাগটা কখনো গাঢ় না হয়। আর এই গরমে আপু হাইপার পিগমেন্টেশন অনেক বেড়ে যায়, তাই হচ্ছে
রেগুলার দিচ্ছি, ঠিক আছে আপু। ছেলেরা খেতে পারবে, ছেলে মেয়ে সবাই খেতে পারবে, ঠিক আছে, ছেলে মেয়ে সবাই খেতে পারবে। সুইট ম্যাজিক ক্রিম কবে আসবে আপু? সুইট ম্যাজিক ক্রিম হচ্ছে যদি আমি পাই আপনারাও পাবেন, আমি যদি আপু পাই শোনা আপনারাও পাবেন, ঠিক আছে আপু। আমি একটা জিনিস হচ্ছে সুইট ম্যাজিক আপু আমি হাতে পাইলে আপনারাও পাবেন, আমি একটা জিনিস হাতে পাবো আপনাদেরকে দেখাবো না, এটা তো হইতে পারে না, তাও আবার আপনাদের এত চাহিদার ক্রিম। আচ্ছা আপু তোমার প্রোডাক্ট কোয়ালিটি বেস্ট অ্যাজ অলওয়েজ, থ্যাংক ইউ সো মাচ আপু। এই ক্রিমটা আপনারা সবাই ইউজ করতে পারবেন, আমি বলবো ঈদের আগে এটা একবার হলেও ইউজ করে দেখেন। এখন কথা হচ্ছে যারা একটু দামি ক্রিম ইউজ করেন, 2500-2000 টাকা দামের ক্রিম ইউজ করেন, তারা দেখা গেছে যে একটু চিন্তা করেন যে একটু রিজনেবল প্রাইসের ক্রিমকে আমি ইউজ করব। আপনাদেরকে একটু বলে রাখি, এটা কিন্তু কোনো রিজনেবল প্রাইসের ক্রিম না, এটা কিন্তু ভালো একটা ক্রিম, জাস্ট এটার প্রাইসিংটা কম, কারণ হচ্ছে এটা এবার ছোট ভার্সনে আসছে, এর আগেরটা অনেক বড় ছিল, ঠিক আছে। এবং এর আগেরটার সাথে আপু গ্লুটাথায়ন থাকার কারণে আমাদের দুইটার প্রাইস হচ্ছে একসাথে দেওয়া লাগতো, কিন্তু এটার সাথে কিন্তু আপনার এটা ছোট হয়েছে, প্লাস হচ্ছে এবার এটাতে ইমার্জেন্সি এফেক্ট ইউজ করা হয়েছে। সো যারা ইমার্জেন্সি হোয়াইটেনিং পছন্দ করেন তারা এটা নিতে পারেন। কোলাজেন প্লাস সিরাম আর গ্লুটা প্লাস 2 সিরাম দুইটা ফ্রিজে, আচ্ছা ফ্রিজে রাখা যাবে কি আপু? আপনি শর্টকাটে লেখছেন তো আমি পড়তে পারতেছিলাম না আপু। ফ্রিজে রাখা যাবে, এখন স্কিন কেয়ার আইটেম সব ফ্রিজে রাখবেন, নাইট ক্রিম ব্যতীত সব ফ্রিজে রাখবেন, সব হচ্ছে ফ্রিজে রাখবেন। এবং নাইট ক্রিমটাও এমন জায়গায় রাখবেন, রোদের সামনে ডিরেক্টলি রাখবেন না, ধরেন যে জায়গাতে একটু আলো বাতাস থাকে, ধরেন আপনার বিছানার সামনে যাই তো বিছানার ওইখানে সবসময় হচ্ছে ফ্যানটা চলে, সো ওই জায়গায় রাখবেন। আর যদি রুমটা এসি হয় তাহলে আরো ভালো, ঠিক আছে আপু। অনেক ফাস্ট ডেলিভারি, একদিনের ডেলিভারি দেয়, থ্যাংক ইউ সো মাচ আপু। কত প্রাইস পড়বে আপু? কোনটার প্রাইস? এটার প্রাইস হচ্ছে আপু, একটা হচ্ছে যারা নিবেন তারা পড়বে 1400 টাকা, যারা দুইটা নিবেন তারা পড়বে হচ্ছে 2600 টাকা, আর যারা তিনটা নিবেন তারা পাবেন হচ্ছে হলো 3600 টাকা করে, ঠিক আছে 3600 টাকা করে। আচ্ছা আপু আমাদের এই ক্রিমটা আগে থেকেই অনেক ভালো, আমি নতুন করে আপনাদেরকে কি বলবো, ঠিক আছে। আর যারা 4টা নিবেন 5টা নিবেন তারা হচ্ছে আপনারা আলু প্যাকটা গিফট পাবেন, ঠিক আছে। 3টার উপরে নিলেই হচ্ছে আপনার পার্সেলের সাথে আলু প্যাক গিফট যাবে, পার্সেলের সাথে আলু প্যাক গিফট যাবে। আচ্ছা আপু আমার বয়স 32, মুখে হালকা কালো দাগ আছে, মুখের দাগ যাবে ফর্সা হবে, কোনটা নিব আপু? মুখে যারা হচ্ছে দাগ যাওয়াইতে চান, ফর্সা হইতে চান, আপু আমার হচ্ছে স্কিনে দাগ আছে, হালকা যদি দাগ থাকে এটাই নিয়ে নেন, ঠিক আছে এটাই নিয়ে নেন, এটা দিয়ে শুরু করেন, ঈদের আগে ফর্সা হয়ে যাবেন। স্পট আউট ক্রিম নিব আপু, প্রাইস কত আপু? কোন স্পট আউট ক্রিমটা নেবেন সেটা বলেন, প্রাইস বলে দিচ্ছি। কোন স্পট আউটটা আপনি নিতে চাচ্ছেন আপু? তোমাকে অনেক প্রিটি লাগছে মাশাআল্লাহ। স্কিনে কি লাগাইছো আপু? আমি ফুল ফেসে হচ্ছে এই ক্রিমটা লাগাইছি, আমি তো চোখের নিচেও লাগাই না, আমি চোখের নিচটা স্কিপ করে গেছি, এটা কিন্তু আপনারা চোখের উপরে নিচে লাগাইতে পারবেন। আমাদের রোজ ক্রিম আপনি চোখের উপরে নিচে হচ্ছে লাগাইতে পারবেন। আচ্ছা আপু আপু ইউজ করে স্যাটিসফাইড তোমার পেজের প্রোডাক্ট, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আপু আমার অর্ডারটা কনফার্ম করতে বলে, আচ্ছা ঠিক আছে আপু পেজে ইনবক্স করেন, অর্ডার কনফার্ম করে দিবা আপু। একটু সময় লাগতে পারে কারণ আমাদের পেজে আপু অল টাইম রাশই থাকে, ঠিক আছে। আর ঈদের সময় তো এখন একটু বেশি রাশ আপু, ঠিক আছে এখন একটু বেশি রাশ। আচ্ছা আপু আমি দেখাই দিতেছি, সিরাম হচ্ছে এই যে এটা আমাদের গোল্ড সিরাম হচ্ছে, এটা প্রাইস হচ্ছে আপনাদের 1400 টাকা করে গোল্ড সিরাম। এটা হচ্ছে আপু আমি বলি রূপের পানি, এটা হচ্ছে রূপের পানি, এইটা আপনারা ফ্রিজে রেখে অ্যাপ্লাই করবেন, আমি এটা নিজেও ফ্রিজে রেখে অ্যাপ্লাই করি, যদিও এটা আমার লাইফেরটা। আমার এখন হচ্ছে আমার ধরেন যে বাসার ফ্রিজ হইতেছিল মানে স্কিন কেয়ার আইটেম দিয়ে ভরা, এইটা আপনারা লাগাবেন, ঠিক আছে। এই যে এটা ফুল ফেসে যখন দিবেন এত আরাম লাগে, এত ঠান্ডা লাগে এবং স্কিনটা চকচক 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 করে, ঠিক আছে একদম চকচক 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 করে। এটা খুবই ভালো একটা প্রোডাক্ট, কিন্তু এটা হচ্ছে স্নেইল আছে এটার ভিতরে, ঠিক আছে স্নেইল আছে এটার ভিতরে। সো স্নেইল যে জায়গা দিয়ে হেঁটে যায় সে জায়গা দিয়ে একটা মিউকাস হয়, যেটাকে আমরা বলি স্নেইল মিউসিন। যখন এটা স্কিন কেয়ারের হচ্ছে প্রোডাক্ট আকারে বানানো হয় তখন এটা মিউসিন বলে। এইটা যখন আপনি স্কিনে লাগাবেন এটা স্কিনের জন্য যেরকম হেলদি তেরকম ভালো, বয়স কম, স্কিন সফট সুন্দর গ্লোয়িং করবে এবং গলায় টলায় লাগাবে। আপনারা দেখবেন অনেকের গলায় ভাঁজ থাকে, এরকম কাটা কাটা ভাঁজের মতো থাকে, আমার গলায় দেখবেন কোনো ভাঁজ নাই, কারণ আমি এই প্রোডাক্টগুলো আপু গলাতে লাগাই, ঠিক আছে এই প্রোডাক্টটা গলাতে লাগাই। আচ্ছা আমি আজকে চিন্তা করছি এই নাইট ক্রিমটা গলাতে দিয়ে দেখবো, ঠিক আছে যে আমার কোনো অ্যালার্জি রিয়াকশন হয় নাকি। আমার ডায়মন্ড ক্রিম ব্যতীত ওয়ার্ল্ডের সব ক্রিম লাগাইলে হচ্ছে মানে রিয়াকশন করে, কিন্তু আমার
কেন জানি মনে হয়েছে এটা লাগাইলে এরকম কোনো কিছু হবে না, মানে এটা মনে হওয়া থেকে বলতেছে আপনাদেরকে, জন্য আজকে রাতে বেলা লাগাই দেখবো। নাহলে নর্মালিতে যে জিনিসটা হয়, আমি গলাতে, আমার গলা প্রচুর সেন্সিটিভ, আমার বডির ভিতরে সব থেকে সেন্সিটিভ আমার গলা, ধরেন আমি গলাতে কিচ্ছু দিতে পারি না, এই জন্য আমার ফেসের সাথে দেখবেন অল টাইম গলা মিলে না, ঠিক আছে, খুব কষ্ট হয়। আমি মনে করেন ফেসে মেকআপ না করলে আমার মাঝে মাঝে গলা একটু ধরেন যে ফেস পাউডার দিয়ে টাচ আপ করা লাগে, কিন্তু ফেস পাউডার দেখা গেছে একটা ইয়ালি স্টোন থাকে, যে কারণে বোঝা যায় যে আসলে গলায় কিছু লাগাইছে, উল্টা ফেসে কিছু লাগাই নেই, ঠিক আছে। আচ্ছা আপু, তোমার থেকে বডি কম্বো নিয়েছিলাম, ইস এত ভালো আপু, আমাদের বডি কম্বো অনেক ভালো, অনেক ভালো, বিশেষ করে কোলাজেন X3টা আমি লাগাচ্ছি দুর্দান্ত, জাস্ট হচ্ছে আপনারা মিক্স করে ইউজ করবেন, লেমন ডোজটা যখন মিক্স করে ইউজ করবেন, ও মাই গুডনেস, এত ভালো একটা রেজাল্ট পাবেন আপু। চোখের পাশে একটু মেস্তার মতো দাগ আছে, কি ইউজ করতে পারি? এগুলোর পাশাপাশি হোয়াইটেনিং করবে আপু। স্কিনে যদি আপনার দাগ থাকে, শুধু আপনি হচ্ছে রিটার্ন মলমটা নিবেন আর নাইট ক্রিমের পাশাপাশি রিটার্ন মলমটা নিবেন, জাস্ট ওটাতে লাগাবেন। আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের যদি স্কিনে মেস্তা না পড়ে, এই ধরনের হালকা পাতলা দাগ থাকে, আপনি রিটার্ন ক্রিমটা লাগাবেন। কারণ কি আপু, মেস্তা ক্রিমটা আমি তাদেরকেই লাগাইতে পারি যাদের মেস্তা পড়ছে, মেস্তা না পড়লে আমি কাউকে সাজেস্ট করি না মেস্তা ক্রিম লাগাইতে। আচ্ছা বেলগুলো মেলাজমা ক্রিমটা দিতে হবে, পিলিং হয়েছে, বাট আপু একনে আর একনি স্পট যায় নাই আপু। আপু আপনার যদি একনে আর একনি স্পট না যায়, আপনি হচ্ছে আমাদের একনের জন্য একনে ক্রিমটা নেবেন আপু। স্পট হচ্ছে আপু ওইটা মেলাজমা ক্রিমটাতে নামই হচ্ছে মেলাজমা, এটা হচ্ছে মেস্তার জন্য, এটা পিম্পলের জন্য না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাদের মেডিকেটেড ক্রিমটা নিয়ে নেবেন, ঠিক আছে, মেডিকেটেড ক্রিমটা নিয়ে নেবেন। আরেকটা কাজ করতে পারেন, আপনি আরেকবার দিতে পারেন, ঠিক আছে, আরেকবার দিতে পারেন, একটু মানে একটু বেশি করে দিবেন যেন একটু মোটা করে পিলিং হয়, কারণ ভিতরে যদি দাগ থাকে তাহলে আপু দ্বিতীয়বারে চলে যাওয়ার কথা। যদি আপনার কাছে মনে হয় যে স্পটটা আপু মানে একেবারেই যায় না, বা কোনো স্পট যায় না, বা যদি এরকম মনে হয় যে কিন্তু পিম্পল যাবে না আপু, ঠিক আছে, পিম্পল যাবে না, পিম্পলের জন্য মেডিকেটেড ক্রিম ইউজ করতে পারে, শুধু দাগ যাবে, ঠিক আছে। কারণ অনেক সময় দেখা গেছে যে যদি ভিতর থেকে স্পটটা হয় দুইবার পিলিং করা লাগে, এটা দুইবারে 100% চলে যায়, কিন্তু আপনার পিম্পল যাবে না, পিম্পলের জন্য মেডিকেটেড ক্রিম লাগবে। অফারগুলো কি এখনো আছে আপু? আমাদের কোনো অফার এখন আর এভেলেবেল নাই, ঠিক আছে, কোনো অফার আর এভেলেবেল নাই। আচ্ছা তোমার প্রোডাক্ট মানে সেটা অলওয়েজ কোয়ালিটিফুল, থ্যাংক ইউ সো মাচ আপু। ক্যাপসুল বেশি ভালো কাজ করে না জুস? আপু দোনোটাই, আমি আসলে সত্যি কথা বলতে দোনোটাই খাই, কেমনে বুঝবো আপু? আমি যে ধরেন একটা খাই তার আপনি জিজ্ঞেস করলে বুঝবেন। আমি যদি ধরেন এখন একটা কথা বইলা দেন, এটা একদম চাপা মারা বা মিথ্যা কথা হবে, দরকার নেই আপু এটা বলার, কারণ আপু আমি সবসময় সারা জীবন দুইটা একসাথে খাই আসছি, তাই আমি বলতে পারি না আপু কোনটা বেশি ভালো কাজ করে, ঠিক আছে। যেমন আমি তো ক্যাপসুলও যেমন খাই আপু, জুসও তেমন খাই। লাইভে আসার আগে পুচু, যেমন আমি হচ্ছে লাইভে আসার আগে, ঠিক আছে, লাইভে আসার আগেও আপু আমি হচ্ছে জুস খাই আসছি। ডায়মন্ড নাইট ক্রিম কবে আসবে আপু? ডায়মন্ড নাইট ক্রিমটা হচ্ছে, আমি এটা নিয়ে খুব টেনশনে আছে। ডায়মন্ড নাইট ক্রিম আমার থাইল্যান্ডের ওয়্যার হাউসে চলে আসছে, কিন্তু আপু আমাদের ডায়মন্ড নাইট ক্রিমের কোয়ান্টিটি এত বেশি, এইটা ধরেন এয়ারপোর্টে উঠাইতে হইলে মাস্ট বি একজনকে থাকা লাগবে, যে হচ্ছে ধরেন যে মানে বুঝে নেন আপু, মানে খুব ঝামেলা হবে, কারণ আমাদের এই ডায়মন্ড ক্রিমের যে নতুন স্লট, এটা সবকিছু চেঞ্জ, ঠিক আছে, লট নাম্বার থেকে শুরু করে সবকিছু চেঞ্জ, নতুন ভাবে ঢুকতেছে, কারণ কোম্পানির নতুন প্রোডাকশন, কোম্পানির প্যাকেজিংয়েও নাকি চেঞ্জ আনছে, কোটাতেও নাকি চেঞ্জ আনছে। তো হচ্ছে আপু এটা আমার থাকা লাগবে, এবং হচ্ছে আমার যে ম্যানেজার, আমার থাইল্যান্ডের যে ম্যানেজার, সে হচ্ছে বাঙালি, মানে সে হচ্ছে বাঙালি, দ্বারা আমি হচ্ছে দাদা বলে ডাক দেই। তো হচ্ছে ওনার সামহাও আপু বাংলাদেশে আসা লাগে, সামহাও না, আসলে হচ্ছে ওনার বেবিটা খুব অসুস্থ, ঠিক আছে, ওনার বাড়ি হচ্ছে নেত্রকোনা না, উনি হচ্ছে ওনার বাচ্চাটা খুবই অসুস্থ, যে কারণে উনি হচ্ছে বাংলাদেশে আসছে। উনি বাংলাদেশে আসাতে আপু উনি থাইল্যান্ডে নাই যে এটা উঠাবে। তো আমার আপু ঈদের আগে, মানে আমি খুব হার্ট অ্যান্ড সোল ভাবে চেষ্টা করতেছে আমি ঈদের আগে যাওয়ার, যায় হচ্ছে নিজে থেকে ডায়মন্ড ক্রিমটা নিয়ে আসবো, ঠিক আছে, ডায়মন্ড ক্রিমটা নিয়ে আসবো। এখন আপু সমস্যা হচ্ছে, মানে আমি এদিক থেকে কোনোভাবে সময় মিলাইতে পারতেছি না, মিলাইতে পারলে আবার রাকিবের সাথে মিলতেছেন, এটা নিয়ে আপু আমি একটু হজবরলের ভিতরে আছি, ঠিক আছে, কারণ উনি ছাড়াই জিনিসটা হবে না, অথবা আমি ছাড়াই জিনিসটা হবে না, ঠিক আছে, আমি বা উনি দুজনের একজন ছাড়া আপু এই জিনিসটা করতে পারতেছি না। কারণ আপনারা যারা হচ্ছে ডিরেক্ট মাল করেন তারা জানেন
যাদের হচ্ছে ওয়্যার হাউস বা হচ্ছে অফিস টফিস আছে, বাংলাদেশে কারো আছে নাকি আমি জানি না স্কিন কেয়ার করেন বা কিছু, আপনারা বলতে মানে আমি বলি এখানে হচ্ছে আপনি যদি ধরেন কোনো এত কোয়ান্টিটির প্রোডাক্ট একসাথে করেন এবং হচ্ছে মানে এই কোম্পানিটা আবার নতুন করে ম্যানুফ্যাকচার বা নতুন একটা প্রোডাক্ট যেটা এর আগে আপনি আপনার হচ্ছে কার্গোতে করেন নাই বা কোনো কিছু করেন নাই, তখন আপু আপনার নিজের থেকে এই কাজগুলো করা লাগে, নইলে হচ্ছে আপু মাল একদম ডিএম করে দিবে যদি কোনো একটা ডকুমেন্টের ল্যাকিংস থাকে বা কোনো একটা ঝামেলা হয়। ঠিক আছে, এই কারণে আপু মানে আমি আসলে খুব টেনশনেও আছি এই ব্যাপারটা নিয়ে যে উনি উনি এবং হচ্ছে ওনারে আমি আসলে প্রেশারও দিতে পারতেছি না যে আপনি বাংলাদেশ থেকে চলে যান, ওনার বাচ্চাটা খুবই অসুস্থ। ওনার সাথে আমার আজকে দুপুরেও কথা হয়েছে, বললো যে ওনার বাচ্চা মানে হচ্ছে খুব অসুস্থ, এখনো কোনো ইমপ্রুভমেন্ট নাই। ঠিক আছে, কোনো ইমপ্রুভমেন্ট নাই, এটা নিয়ে আপু আমি টেনশন। যদি হচ্ছে ধরেন যে উনি এক সপ্তাহের ভিতরে ওনার বাচ্চাটা রিকভার করে উনি চলে গেলে আর কোনো টেনশন নাই। উনি আপু বাংলাদেশ থেকে আমি নিয়ে গেছি এবং হচ্ছে উনি আমার ওইখানে আজকে থেকে না, আমার বিজনেস আর আমার থাইল্যান্ডের বিজনেস শুরু থেকে হচ্ছে উনি ওইখানেই থাকে। আপু লোটাস বডি ক্রিমের সাথে কি লেমন ক্রিম মিক্স করা লাগবে? লোটাস বডি ক্রিমের সাথে ভুলেও মিক্স করবেন না, করবেন হচ্ছে আপু কোলাজেন X3 বডি ক্রিমের সাথে করবেন, কোলাজেন X3 বডি ক্রিমের সাথে আপু। ঠিক আছে, কোলাজেন X3 বডি ক্রিমের সাথে আপু, লোটাস ক্রিমের সাথে আমি সাজেস্ট করি না এটা মিক্স করার জন্য। আপনি যদি করেন আপনার অ্যালার্জি রিয়াকশন হইতে পারে। এখানে কারণ বলি, কারণ হচ্ছে আপু এটার ভিতরে অলরেডি অ্যাসকর্বিক অ্যাসিড আছে, মানে লোটাস ক্রিমে অলরেডি অ্যাসকর্বিক অ্যাসিড আছে, তাহলে হচ্ছে আপনার অ্যাসকর্বিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে। ঠিক আছে, অ্যাসকর্বিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে, যেটা ভুলও আমি সাজেস্ট করি না। এটার কারণে অ্যাসকর্বিক অ্যাসিড বেশি হইলে যে জিনিসটা হয় অনেকের অ্যালার্জি হইতে পারে, মানে 50% চান্স থাকে অ্যালার্জি। সো আমি সাজেস্ট করি না, আপনারা হচ্ছে ইয়ার সাথে মিক্স করবেন, কোলাজেন X3 এর সাথে মিক্স করবেন। আপু রোজ ক্রিম কত গ্রাম? 25 গ্রাম আপু, রোজ ক্রিম হচ্ছে 25 গ্রাম। আবার বারবার আগের যে কোয়ান্টিটি ছিল 2500 টাকাটা ওইটার বারবার মুখ দিয়ে চলে আসে। ঠিক আছে, বারবার মুখ দিয়ে চলে আসে। আচ্ছা আপু, আপু এতদিন রোজ ক্রিম কেন আনো না? আপু এতদিন তো যে কোম্পানির জন্য মেনলি রোজ ক্রিম বানানো হয় সেই এতদিন রোজ ক্রিম বেচে নেই। আমি কই থেকে বেচবো? আমি ওর থেকে নিয়ে আসি। আমি কিন্তু এটা ডিরেক্ট হচ্ছে কোম্পানির কাছ থেকে পারচেস করি না, মানে ও যাকে মাল দেয় আমার তার থেকে পারচেস করা লাগে, কারণ এটা শুধুমাত্র ক্যান্ডি পারফেক্টের কোম্পানি দেখেই আপু আমি ওর থেকে পারচেস করি, নিলে আমি জীবনেও অন্য কারো থেকে এই একটা প্রোডাক্টই আমি শুধুমাত্র আপু মানে হচ্ছে ও যারে মাল দেয় আমি তার থেকে ডিরেক্ট পারচেস করি, এবং ও যে ওরে প্রোডাক্ট দেয় ও ডিরেক্ট ডকুমেন্ট সহ আমার বাংলাদেশে পাঠিয়ে দেয়। ঠিক আছে, যে ও হচ্ছে কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট পারচেস করছে। এবং আপু ও মানে ক্যান্ডি পারফেক্ট কোম্পানি তো অনেক বড় ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল কোম্পানি, ও কিন্তু ধরেন অন্য কাউরে মাল দেওয়ার কথা না, শুধুমাত্র আমাকে দেয় বিধায়, কারণ ওর সাথে আমার খুবই ভালো সম্পর্ক। মেয়েটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। মাইক আমার দুইটা ওনারে খুবই পছন্দ, একটা হচ্ছে সুইট ম্যাজিক কোম্পানির যে ওনার, আর একটা হচ্ছে হলো এই যে ক্যান্ডি পারফেক্ট ব্র্যান্ডের যে ওনার, দুইজনের মানে হচ্ছে এত ভালো, এত ভালো কি বলবো। আর আরেকজন ভালো, কিন্তু ওনার সাথে আমার আসলে এত বেশি থাকে না, কারণ ওনার একটু এজ বেশি। সেটা হচ্ছে মানে আপনাদের যে ডায়মন্ড ক্রিম CK 2020 ব্র্যান্ডের যে ওনার, যার কাছ থেকে আমি অ্যাওয়ার্ড নিয়েছিলাম, সেও খুব মানুষ হিসাবে ভালো, কিন্তু ওনার একটু এজ বেশি থাকার কারণে ওনার সাথে আসলে আমার অত বেশি কাজ ছাড়া কথা হয় না, কাজের ব্যতীত কথা হয় না, কারণ হচ্ছে ওনার সাথে আমার খুব এইজিং এর গ্যাপ, তার বয়স 50+ হবে। তো আমার সাথে তো আসলে তার কনভারসেশন অন্য মানে কাজ ছাড়া কনভারসেশন আসলে যায় না। আপু স্কিনে অনেক হোয়াইট হেডস এর মতো দানা আছে, আপনাদের স্কিনে হোয়াইট হেডস এর মতো যাদের দানা আছে, যে আপু আমার স্কিনে হচ্ছে হোয়াইট হেডস এর মতো দানা 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 আছে, আপনারা রেটিনলটা ইউজ করবেন। ঠিক আছে, রেটিনলটা ইউজ করবেন, চলে যাবে। আর হচ্ছে হোয়াইট হেডস এর মতো দানা থাকলে আপনি যদি আমাদের হচ্ছে মেডিকেটেড ক্রিমটা জাস্ট নাকে দেন, যে হোয়াইট হেড যে জায়গাগুলোতে হয় নাকে পাতলা করে দিয়ে রাখেন, সেটাতেও চলে যাবে। আমাদের সিরামটা, ঠিক আছে, আমাদের হচ্ছে ফিউশন সিরামটা প্লাস হচ্ছে এই ক্রিমটা দেন, আপনার 100% চলে যাবে। ঠিক আছে, কারণ হচ্ছে এখন বলি মেডিকেটেড ক্রিমে কেন চলে যাবে, কারণ এটাতে ট্রেটিনয়েন আছে। আপনি একটু গুগল করে দেখেন যে হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর জন্য ট্রেটিনয়েন কত ভালো কাজ করে। ঠিক আছে, ট্রেটিনয়েন কত ভালো কাজ করে, এবং আমাদের মেডিকেটেড ক্রিমটার ভিতরে আপু ট্রেটিনয়েন আছে, যেটা খুবই ভালো। 0.50% হচ্ছে ট্রেটিনয়েন আছে, যে কারণে আপনার হচ্ছে এগুলো সব চলে যাবে। এবং ওইটার ভিতরে মানে এবং আমাদের যে ফিউশন সিরামটা রেটিনলও হচ্ছে আপনার এগুলোর জন্য খুব ভালো, স্পেশালি পোর্স স্কিন যাদের, ব্ল্যাক হেডস হোয়াইট হেড যাদের, খুবই ভালো। আচ্ছা আচ্ছা আপু, রাইজু বেশি ফর্সা করবে না কোলাজেন X3? আপু রাইজু হচ্ছে শুধুমাত্র আপনাকে ফর্সা করবে, চোখ সুন্দর করবে, সরি চোখ বলে সুন্দর করবে, নখ সুন্দর করবে, চুল সুন্দর করবে, কোলাজেন প্রোভাইড করবে, গ্লুটাথায়ন দিবে, কিন্তু
আপনার কোলাজেন X3 হচ্ছে A to Z কাজ করবে, একেবারে চুল থেকে শুরু করে পায়ের নখ অবধি, ব্যাক পেইন থেকে শুরু করে ব্রেস্ট টাইট থেকে শুরু করে, আপনার ব্রেস্ট বড় কিন্তু টাইট না সেটা ঠিক করবে, ঠিক আছে। আপনি হচ্ছে ধরেন ভাজাইনাল এরিয়া টাইট করতে চান, আপনার বেবি হওয়ার পর সেটা ঝুলে গেছে, ঢিলা হয়ে গেছে, সেটা টাইট করবে। আপনার হচ্ছে মানে হচ্ছে থাকে না ব্যাড স্মেল করে, যে আপু আমার হচ্ছে খুব ব্যাড স্মেল করে, ঠিক আছে, বডিতে ব্যাড স্মেল করে, সেটা ঠিক করবে, ঠিক আছে, সেটা পর্যন্ত হচ্ছে ঠিক করবে। আপনার বডিতে অনেক বেশি ব্যাকটেরিয়া প্রবলেম হয়, তার মানে এগুলো সব আপু ঠিক করে ফেলবে, যেটা আপনি আর অন্য কোনো সাপ্লিমেন্টে পাবে না। চম্পা, চম্পা, আমার খাটের পাশে একটা সাপ্লিমেন্ট আছে, নিয়ে আয় তো। আপনাদেরকে আমি দেখাই রাইজু আমি কতটি খাইছি আর কয়টা আছে, ঠিক আছে। রাইজু আমি নিজে খাই আপু, 2টা কইরা খাই, আমি 2টা কইরা খাই, একবার 2টা চুষা খাই ফেলাই। আচ্ছা তুমি আমাকে এমন একটা প্রোডাক্ট দেখাও যেটা ইউজ করলে পোর্স পার্মানেন্টলি রিমুভ হবে। আপু ফিউশন সিরামটাতেই হচ্ছে পোর্স পার্মানেন্টলি চলে যাবে, পোর্স হচ্ছে পার্মানেন্টলি চলে যাবে, এবং হচ্ছে আপনার ব্র্যাকেটস পয়সা চলে যাবে। খাটের পাশে দেখবে একটা সাপ্লিমেন্ট আছে, মানে ক্যাপসুল, গোলাপি, একটা গোলাপি মুখা, আমি দেখলে চিনবা গোলাপি মুখা, আমি এটা কই যে হ্যাঁ নেই কয়েকদিন ধরে আপু খাই এটাই। আচ্ছা আপু ডে ক্রিম কোনটা নিব? আপু ডে ক্রিম যেটাই নেন না কেন সানব্লক নিবেন, সানব্লক নিবেন, সানব্লক নিবেন। আমি 7 বছর ধরে আমাদের এই সানব্লক সেল করি, আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনি যদি আমাদের এই সানব্লক দিনে মুখে দিয়ে রাখেন, এটার উপরে আপনি যেটা মন চাই দেন, মেকআপ দেন, ফাউন্ডেশন দেন, যেটা মন চাই দেন, কিন্তু আপনি 100% স্কিন ফর্সা আরো বেশি হবেন, আরো বেশি ফর্সা হবেন যদি আপনি আমাদের সানব্লকটা ইউজ করেন। এই যে রাইজু, এই যে রাইজু আপু, আমি যখনই খাই রাইজু হচ্ছে 2টা একবারে খাই, ঠিক আছে, রাইজু হচ্ছে 2টা একবারে খাই, রাইজু হচ্ছে আমি যখনই খাই 2টা একবারে খাই। আপু 2টা X3 ইউজ করে মুখে স্পট, আপু মেডিকেটেড ক্রিমও ইউজ করতেছে, আপু মেডিকেটেডে চলে যাবে, আস্তে আস্তে পিলিং হতে হতে চলে যাবে, ঠিক আছে, আস্তে আস্তে পিলিং হতে হতে হচ্ছে চলে যাবে, আস্তে আস্তে পিলিং হতে হতে চলে যাবে। এই যে আপনাদেরকে দেখাই, ঠিক আছে, এই যে দেখছেন এই কয়টা হচ্ছে আমার কাছে আছে। আমি হচ্ছে ধরেন খায়া একদম অবস্থা খারাপ, ঠিক আছে, আমি হচ্ছে খায়া অবস্থা খারাপ, মানে আমি ডেইলি 2টা করে খাই। এই যে 2টা এমনি নিয়া খুব ভালো লাগে, এটার ভিতরে একদম হচ্ছে দুধের মতো একটা খুব ভালো লাগে। আপু ভিসি কোলাজেন পাউডার কোন সময় খাওয়া বেটার হবে? আপু কোলাজেন পাউডার আপনি এনি টাইম খাইতে পারেন, এনিওয়্যার এনি প্লেস, এনি টাইম এনিওয়্যার এনি প্লেস, এবং এনি সিচুয়েশন আপনি খাইতে পারেন। আপনার কিডনির প্রবলেম আপনি খাইতে পারেন, আপনার বাতের প্রবলেম আপনি খাইতে পারেন, আপনার হাড্ডি ক্ষয়ে গেছে আপনি খাইতে পারেন, ঠিক আছে। আপনার হচ্ছে আপনি প্রেগনেন্ট, আপনি কোলাজেন পাউডার খাইতে পারেন, র বা ডিরেক্ট কোলাজেন পাউডার, যেটার ভিতরে কোনো কিচ্ছু নেই, এটা কিন্তু দেখবেন র বা ডিরেক্ট কোলাজেন পাউডার। আপনি ডক্টরকে জিজ্ঞেস করবেন, আপনি ডক্টর বলুন তুমি খাইতে পারো। আপু আমার আগে স্কিন অনেক ব্রোন ছিল, আলহামদুলিল্লাহ তোমার SM ক্রিমটা মেখে আমার ব্রণ চলে গেছে এবং দাগও চলে গেছে, এখন এইটা অনেক গ্লোয়িং দেখায়, কিন্তু মাঝে মাঝে ব্রণ উঠে। তাই আপু আমার এরকম একটা ফেস ওয়াশ দিতে দাও যেটা ইউজ করলে আমার স্কিন এরকম চকচকে গ্লোয়িং থাকে। আপু যদি এরকম কিছু চান যা আপু আমার হচ্ছে এরকমই চকচকে থাকবে, স্কিন গ্লোয়িং থাকবে, তাইলে হচ্ছে জিনসিং সোপটা নিয়ে নেবেন যেন পিম্পল না ওঠে, বা SM এর হচ্ছে হলো কি সিকা যে সোপটা এটা নিয়ে নেবেন, ঠিক আছে, যেটা আপনার কাছে ভালো মনে হয় আপনি নিয়ে নেবেন। 100% গ্লোয়িং থাকবে, 100% হচ্ছে আপনার স্কিনে এগুলো থাকবে না। এবং আমাদের কিন্তু এটা ইউজ করতে করতে, মেডিকেটেড ইউজ করতে করতে কিন্তু আপনি যদি ধরেন গালে পিম্পল টিম্পল থাকে জাস্ট ইউজ করে না, দেখবেন এই 2 গাল চকচকা হয়ে গেছে, চকচকা হয়ে গেছে, কারণ ট্রেটিনয়েড হচ্ছে আপু স্কিনে ডেড স্কিন সেল উঠায় ফেলে, তো যে কারণে স্কিন চকচক করে, বেবি স্কিনটা বের হয়ে চলে আসে। আপু আমার লিপে অনেক কালো, এখন কি ইউজ করবো? লিপিং করতে হচ্ছে আপু আপনি আমাদের হচ্ছে সাশি লিপ বামটা নিয়ে নেবেন, কারণ যে পরিমাণ গরম SPF ছাড়া লিপ বাম নিবেন না। সাশি লিপ বামে SPF আছে, সাশি লিপ বামে SPF আছে। আচ্ছা আপু আপনি আমাদের SM এর সানব্লক নেবেন নেন, আর মাই চয়েস সানব্লক নেন, সেম জিনিস, শুধুমাত্র আমাদের যে মাই চয়েসের সানব্লক সেটাতে SPF 60, আর আমাদের SM এর যে সানব্লক সেটা তো হচ্ছে 65, এবং এটার পাশাপাশি ওটাতে কোলাজেন আছে, আর কিচ্ছু নেই, 2টা জিনিস জাস্ট এক্সট্রা, আর কিচ্ছু না আপু, 2টা অ্যাজ ইট ইজ সেম, জাস্ট এক্সট্রা হচ্ছে SM এরটাতে এই 2টা জিনিস বেশি আছে। এবং আমি কিন্তু কোনো বানায় কথা বলতেছি না, কারণ এটা GMP অ্যাপ্রুভ, FDA অ্যাপ্রুভ, এবং এটা আপু BSTI করতে দিচ্ছে, এই যে কিছুদিনের ভিতরে BSTI রেজাল্ট পেয়ে যাবেন।
হচ্ছে বিএসটি এটা হয়ে যাবে আমাদের এটাতে, কারণ বিএসটি এটা ভুল কোনো কিছু দেওয়া যায় না, যে আমি একটা জিনিস ক্লেম করে বসে থাকলাম, এটা হয় না। ঠিক আছে, ডিএনএ প্রো তাই রেজাল্ট কয়দিনে বোঝা যাবে? আপু ডিএনএ প্রোটা মানে একেবারে 100 জন যদি নিয়ে থাকে 90 জন কাস্টমারই আমারে বলে যে আপু আমি 3 থেকে 5 দিনের ভিতরে রেজাল্ট পাইছি, আর বাকিরা ধরেন 7 দিন 10 দিন। এটা কিন্তু কোনো ইমার্জেন্সি ক্রিম না, কিন্তু খুব দ্রুত কাজ করে, খুব দ্রুত এটা বোঝা যায় যে ঠিক আছে এটার ভিতরে কোনো ইমার্জেন্সি ইনগ্রিডিয়েন্টস নেই, তারপর আপু খুব দ্রুত বোঝা যায়। ঠিক আছে, খুব ইমার্জেন্সি কাজ করে। কিন্তু যেমন এই রোজ ক্রিমের ভিতরে আপনার ইমার্জেন্সি হচ্ছে ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে, যেন এটা ইমার্জেন্সি কাজ করে। ঠিক আছে, জিঙ্ক হচ্ছে যে কোনো জিনিসকে খুব ইমার্জেন্সি, যেমন এর ভিতরে জিঙ্ক আছে যেটা হচ্ছে খুব ইমার্জেন্সিলি আপনার স্কিনে কাজ করবে। আপু এটার প্রাইস আমি বলে দিচ্ছি, ঠিক আছে, এটা চোখের নিচে চোখের উপরে ইউজ করতে পারবেন, এটাতে কোনো প্রকার স্কিন পাতলা হবে না, রং দেখা যাবে না, স্কিন গরম হবে না, লাল হবে না, সেনসিটিভ স্কিন, অ্যালার্জেটিক স্কিন, যেই কোনো স্কিন আপনি লাগাতে পারেন, গলাতে লাগাবেন, কানে লাগাবেন, এবং এটা ছেড়ে দিলে কোনো প্রকার স্কিনে পিম্পল হবে না, কোনো কিচ্ছু হবে না। ঠিক আছে, কোনো কিচ্ছু হবে না, প্রচুর হোয়াইট করবে। আপু আমার একনি আছে, মেডিকেটেড ক্রিমে কোনো সাইড এফেক্ট আছে এটাতে? আপু আমাদের মেডিকেটেড ক্রিম বিএসটিআই করা, আপু এটা কেমনে সাইড এফেক্ট হবে আপনি আমারে বলেন? এটা একেবারে 100% সাইড এফেক্ট ছাড়া প্রোডাক্ট আপু, 100% সাইড এফেক্ট ছাড়া প্রোডাক্ট। আইস ভেরি সুথিং জেল দিয়ে লাইভ দেখছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, কারণ আপু মেডিকেটেড ক্রিমটাতে এটার ভিতরে হচ্ছে যে ইনগ্রিডিয়েন্টস গুলো ইউজ করা হয়েছে, এটা আপনাকে ধরেন আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপু কাস্টমস ক্লিয়ারেন্স হয়ে ঢুকে, প্রতিটা প্রোডাক্ট বিএসটিআই টেস্ট হয়ে ঢুকে। যদি কোনো প্রোডাক্টে আপনার উল্টাপাল্টা কোনো কিছু থাকে সেটা কাস্টমসে ডিএম হয়ে যাবে আপু। বাংলাদেশে যারা হচ্ছে অথেন্টিক ওয়েতে প্রোডাক্ট ঢুকে, আমরা তো আর আপু লাগেজের প্রোডাক্ট ঢুকাই না, আমাদের সব শিপমেন্ট হয়ে ঢুকে, মানে আপনারাই তো দেখেন আপনাদের সামনে শিপমেন্ট আমি আনপ্যাক করি। ঠিক আছে, সো হচ্ছে মানে এটা কোনো চান্সই নাই, যেগুলো আপনার শিপমেন্ট হয়ে ঢুকে সেটাতে কোনো চান্স নেই, কারণ ওইখান থেকে আপু একেবারে এয়ারপোর্ট থেকেই তারা হচ্ছে স্যাম্পল নিয়ে যায়, বিএসটিআই করে, দেখে যে ঠিক আছে এই প্রোডাক্ট ঠিক আছে, তারপর হচ্ছে মাল ছেড়ে দেয়, তারপর হচ্ছে সেখান থেকে মাল ছেড়ে দেয়। সো এখানে আপু আমাদের কোনো হচ্ছে উল্টাপাল্টা হওয়ার কোনো সুযোগ নাই প্রোডাক্টে। আপু আপনারা সবসময় ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেন, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু স্কিন রিঙ্কেল কমানোর জন্য কি ভালো হবে? স্কিনের দাগ আছে আপু, স্কিনে হচ্ছে রিঙ্কেল আছে, এগুলো যাদের আছে যে আপু রিঙ্কেল আছে, স্কিনের দাগ আছে, এত সমস্যা, আমি বলবো আপনারা হচ্ছে বয়স কমানোর প্রোডাক্ট নেন, যেমন হচ্ছে এটা আপু আস্থাজেন্থিন অনেক জোস। আপু আস্থাজেন্থিনের কাজই হচ্ছে ফর্সা করা। আস্থাজেন্থিনের কাজই হচ্ছে ফর্সা করা। আস্থাজেন্থিন মাখবেন আর ফর্সা হবেন, মাখবেন আর ফর্সা হবেন। আমি তো সবাইকে বলি গরমে জেল লাগাবেন আস্থাজেন্থিন আর হাইলুরনিক অ্যাসিড, আস্থাজেন্থিন আর হাইলুরনিক অ্যাসিড, এই দুইটা গরমের জন্য মাস্ট হ্যাভ। আপু এসএম ক্রিমটা দিয়ে তো আমার ব্রণ চলে গেছে, এখন চাচ্ছি সবসময় যাতে এমন ক্রিম ব্যবহার করতে পারি, এরকম একটা ক্রিম বলো, নাকি এই ক্রিমই সবসময় দিতে পারবো? আপু আপনি যখন সবসময় চাচ্ছেন তাহলে হচ্ছে আপনি জিনসিং ক্রিমটা লাগান, যদি অত বেশি ফর্সা না চান মেইনটেনের ক্রিম চান, আর যদি ফর্সা নাইট ক্রিম চান তাহলে যে কোনো নাইট ক্রিম নিতে পারেন, যেটা আপনার কাছে ভালো মনে হয়। আপনার প্রোডাক্ট অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। মেডিকেটেড ক্রিম কি হোয়াইটেনিং করবে? ভুলেও না, এটা স্কিন ভুলেও হোয়াইটেনিং করবে না। আমাদের মেডিকেটেড ক্রিমের কাজ কিন্তু হোয়াইটেনিং করা না, এটা কিন্তু হালকা পাতলা পিলিং হবে, মানে একবারে হালকা হালকা চামড়া উঠবে, আপনার স্কিনের পিম্পল যাবে, দাগ যাবে, এটা দিয়ে কিন্তু ভুলেও কেউ হোয়াইটেনিং আশা করেন না। ঠিক আছে আপু, রাইজু ক্যাপসুলের প্রাইস কত? রাইজু ক্যাপসুলের প্রাইস হচ্ছে 2000 টাকা। রাইজু ক্যাপসুলের প্রাইস হচ্ছে 2000 টাকা। এটা কিন্তু খুবই ফেমাস একটা ক্যাপসুল, এবং এটা ইউএসএ ইউকে সব জায়গাতে যায়, এত পরিমাণের ফেমাস এই ক্যাপসুলটা। এবং এটার ভিতরে যেমন সব ফ্রুটসের গুণাগুণ পাবেন, এটার ভিতরে কোলাজেন আছে, গ্লুটাথাইন আছে, নায়াসিনামাইড আছে, মিল্ক পাউডার আছে, মানে মিল্ক প্রোটিন আছে, যেটা আপনি অন্য কোনো সাপ্লিমেন্টে পাবেন না, টমেটো এক্সট্রাক্ট আছে, স্ট্রবেরি আছে, এটার এত ইনগ্রেডিয়েন্টস আমি নিজেই বুঝলা যায়, জিঙ্ক আছে এটার ভিতরে। ঠিক আছে, এটা বায়োটিনও আছে, সো চুল নখ সব সুন্দর করে ফেলবে, যেটা আমার কথা নেই। যে আপু ফিউশন সিরামে অ্যান্টি রিঙ্কেলের কাজ করবে, আপনার স্কিনের পোর্স যাবে, হোয়াইট হেডস ব্ল্যাক হেডস যাদের হয় না নাকে চলে যাবে, একেবারে চলে যাবে।
আপু আমার মেয়ের 6 ইয়ার্সের মুখে গুড়ি গুড়ি কি করব প্লিজ বল। আপু আপনার মেয়ের যদি 6 বছরের হয় গুড়ি গুড়ি যদি এই ধরনের সমস্যা হয় জিনসিং সোপটা তাকে লাগায় দেন প্রথম অবস্থায়, যেহেতু তার 6 বছর, এর থেকে বেশি আমি কিছু দিতে পারবো না। আর আমাদের মাই চয়েস সানব্লক মাস্ট মাস্ট মাস্ট। আপনাদেরকে বলি এই গরমে যদি আপনি সানব্লক না লাগান, আপনার বাচ্চারা না লাগায় দেন, আপনি মনে করবেন আপনি নিজ হাতে আপনার বাচ্চার স্কিন নষ্ট করতেছেন, আপনার বাচ্চার লাইফ নষ্ট করতেছেন। এখনকার বাচ্চারা কিন্তু খুবই আপডেটেড। আজ থেকে 15 বছর পর আপনার বাচ্চা আপনাকে জিজ্ঞেস করবে মা তুমি আমাকে সানব্লক কেন ইউজ করে দাও না, তখন আপনি কি অ্যান্সার দিবেন? আমরা কিন্তু কখনো আমাদের মাদেরকে ইউজ করি না। আপনি আমার বয়সে যারা আছেন, আপনার স্কিন অলরেডি মেস্তা পড়ে গেছে, আপনি কি আপনার মাকে কখনো জিজ্ঞেস করছেন আম্মু তুমি আমাকে কেন সানব্লক কখনো ইউজ করে দাও না, যে কারণে আমার স্কিন এখন মেস্তা হচ্ছে? কখনো বলেন নাই। কিন্তু আমাদের এই জেনারেশনে, যেমন আমার মুয়াজ মানাত বা আপনাদের বাচ্চারা যে জেনারেশনে বড় হচ্ছে, তারা তখন আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করবে, আপনাকে সম্মুখীন করবে কোশ্চেনের সামনে, আপনি কি করবেন? কারণ এখনকার পোলাপাইন এত বেশি সেলফ অবসেসড, তাদের ভিতরে মানে কোনো কম্প্রোমাইজিং নাই, কোনো কিছু নাই। আসলে এটা তাদের দোষ না, দিন দিন আপডেট হচ্ছে সবকিছু এই জন্য। ঠিক আছে, এক সময় দেখবেন আমেরিকান স্টাইল হয়ে যাবে, 18 হলেই পোলাপান আলাদা হয়ে যাচ্ছে। এটা সামনে হবে। এখন আপনার কাছে আমার কথাটা শুই না তিতা মনে হইতে পারে, বাট এটাই সামনে হবে, আমি বলে দিলাম। ঠিক আছে, যেমন আমার বাচ্চা কাচ্চা, এখন আপনি বলতে পারেন আপনার বাচ্চা কাচ্চা কেমন করে দেখে কি শুনে, আমার বাচ্চা কাচ্চা ছোট, এখনো কিছু বুঝেই না, কিন্তু এটাই আপু সামনে হবে। ঠিক আছে, সো এটাই বললাম যে, এবং আপনি ক্ষতি করতেছেন আপনার বাচ্চার যদি আপনি সানব্লক না ইউজ করেন। আপু 2 বছর থেকে প্রতিটা বাচ্চার উচিত সানব্লক ইউজ করা। আপনার যদি এবং হচ্ছে এর আগে 6 মাস পর থেকে ফিজিক্যাল সানব্লক ইউজ করেন আপনার বাচ্চাকে এখন। এবং আমাদের মাই চয়েস সানব্লকটা এইভাবেই ডিজাইন করা যে একটা 2 বছরের বাচ্চা থেকে শুরু করে সবাই এটা ইউজ করতে পারে। এটা ইউজ করে দেন, এটা অনেক বড়, আপনার বাচ্চাকে ঘাড়ে, গলায়, চেহারায় সব জায়গাতে ইউজ করান, দেখবেন অমাইক রেজাল্ট পাবেন। ঠিক আছে, এবং দেখবেন যে আপনার বাচ্চার স্কিনে অনেক ক্ষতি হইতে পারে, র্যাশ হইতে পারে, চুলকানি হইতে পারে, রোগ হইতে পারে, বরঞ্চ ক্যান্সার পর্যন্ত, ক্যান্সারের মতো মারাত্মক জিনিস হইতে পারে, কারণ আপু রোগটা খুবই খারাপ। সো সানব্লক মাস্ট। আপু মর্নিং স্টার্ট করি মাই চয়েস দিয়ে। আপু এটার মতো এটা আপনারা যারা সানব্লক ইউজ করেন, আপনাদের মতো মানুষটা আমার স্যালুট। ঠিক আছে, যারা প্রতিদিন সানব্লক ইউজ করেন, এখন সানব্লকটা আপু খুবই জরুরি, খুবই জরুরি, শুধুমাত্র যে স্কিনের জন্য তা না, আপনার হেলথের জন্য। মেডিকেটেড ক্রিম কয়টা ইউজ করা যাবে আপু? মেডিকেটেড ক্রিম আমি তো মনে 3-4টা ইউজ করে ফেলছি, এই জাস্ট 2 জায়গায় ইউজ করতে করতে। আপনি আপু এটা সারা জীবন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, এটাতে কোনো প্রকার স্কিন পাতলা হবে না, কোনো কিচ্ছু হবে না। ঠিক আছে, আর এখন স্কিন পাতলা হইলে ভাই আমার পেজে একটা যে সলিউশন আছে, বাংলাদেশে কারো কাছে নেই, সেটা হচ্ছে সিকালপেট নাইট ক্রিম। 2700 টাকার লাগাবেন, স্কিন চাল চালাইয়া মোটা হইয়া যাবে। আপনি পাকিস্তানি ক্রিম লাগাইছেন, আপনি গড়ি, চাঁদনি, ডিউ মিউ যা আছে সব লাগাইছেন, কোনো সমস্যা নাই। জাস্ট সিকালপেট লাগাবেন, স্কিন চাল চালাইয়া মোটা হইয়া যাবে। আপনি স্কিন বার্ন কইরা ফলাইছেন, জ্বালায়া ফলাইছেন, মানে এইরকম স্কিন জইলা গেছে আপু, সোজা সাপটা বাংলা কথা, তেলের ফিটা পইরা জ্বলছে, রোদে জ্বলছে, পুড়ছে, মানে একদম যা তা অবস্থা। আমি বলবো জাস্ট সিকালপেট লাগান, 1 সপ্তাহ লাগান, কিচ্ছুর দরকার নেই। আপনার স্কিন রিগ্রোথ করবে, আপনার স্কিনের সম্পূর্ণ ব্যারিয়ার ড্যামেজ, আপনার স্কিন আর ধরেন যে কোনোভাবে উপরে উঠার কোনো সুযোগ নেই। সিকালপেট লাগান আপু। আলহামদুলিল্লাহ, তোমার থেকে প্রোডাক্ট যতবার নিয়েছি টাকা ওষুধ, থ্যাংক ইউ সো মাচ। ও আপু এনএমএন দিব নাকি কোলাজেন X3 নিব? আপু কোলাজেন X3টা নেন, বেশি বেটার। আমি তো এটা বলি, এনএমএন থেকে কোলাজেন X3টা বেশি বেটার। আপনি এনএমএনও আপু 2-4টা কাজ করতে পারেন না, যেটা হচ্ছে আপনার কোলাজেন X3 করতে পারে। ঠিক আছে, কোলাজেন X3তে আমি যেটা খায়া বুঝলাম, চুল বাড়ে আপু। তারপর হচ্ছে এই যে আমি যে বললাম না যে আপনি দেখবেন যে সোয়েট করতেছেন না, মানে ঘামতেছেন না, ঘামের গন্ধ হচ্ছে না আপনার বডিতে, অনেক অনেক ভালো ভালো কিছু পাবেন। আপু যেই ক্যাপসুলটা তুমি খাইতেছো এটা কি আপু? এটা আপনি পানি দিয়ে চাইলে খাইতে পারবেন, চুষা খাইতে পারবেন। এটা আমার কাছে ভালো লাগে খাইতে চুষা, কারণ এটার ভিতরে মিল্ক আছে তো আপু, মিল্ক প্রোটিন আছে, যেটার কারণে আমরা ছোটবেলায় মিল্কের 1 টাকা দামের চকলেট খাইতাম না, এইরকম একটা জিনিস আপনি এটাতে পাবেন। যখন আপনি খাবেন 1 টাকা দামের যে চকলেট, এইরকম একটা ব্যাপার আপনি ফিল করতে পারবেন, যেই কারণে এটা আপনার কাছে অনেক ভালো লাগবে। আপু সুইট ম্যাজিক ক্রিম কই? আপু চলে আসবে,
আপু মাল উঠা গেছে, জাস্ট হাতে পাইতে দেরি। আপু কোলাজেন X3 পাউডারটা, আপু কোলাজেন X3 পাউডার কোনটা? আপু কোলাজেন X3 তো কোনো পাউডার নেই, আপনি পাউডার পাইছেন কই? কোলাজেন X3 কি পাউডার আছে? কোলাজেন X3 কোনো পাউডার নাই, আমি কি জানি না নাকি বুঝলাম না। আপু আপনারা যারা সানব্লক দিতে বাচ্চারা ভয় পান ভাই, এই যে এইটা লাগান, এটা তো লাগাইতে পারেন, এটাতে সান প্রোটেকশন আছে। এই যে দেখেন ইউভি সান প্রোটেকশন। আপনাদের যাদের বাজেট কম, 375 টাকা, এটাও কিন্তু বিএসটিআই করো, 375 টাকা। এটা বাচ্চা থেকে শুরু করে বুড়া মুড়া সবাই লাগাইতে পারে। 2 বছরের কম বাচ্চারা আপনি এটা গলায় টলায় দিয়ে দিতে পারবেন, মুখে টুখে দিয়ে দিতে পারবেন, পাউডারের মতো এমনি এমনি জাস্ট দিয়ে দিবেন, এটা লাগাইতে পারবেন আপু। এটা লাগাই দেন। যারা ভাল লাগে না ক্রিম টাইপ লাগাইতে, গরম লাগে, তারা এটা লাগান, তারা এইটা লাগান। আমি বলবো এইটা লাগান, মানে পাউডার লাগান। যেমন আপু আমি আসলে গরমে বিশ্বাস করবেন না, এই কয়েকটা দিন আপু আমি পুরো সানব্লকের উপরেই আছি আর জেলের উপরেই আছি, আর রাতে খালি ক্রিম লাগে। আমি কোনো প্যাক ট্যাক আমার কিচ্ছু ভাল লাগে না, আমার কিচ্ছু ভাল লাগে না, খালি আস্তে জানতিং সুথিং জলটা লাগাই আপু আর সানব্লকটা লাগাই। মানে আমার ভালো লাগা শুরু হয় সন্ধ্যার পর থেকে, আর সারাদিন গরম লাগে, সারাদিন আমার গরম লাগে, বুঝছেন। রোজ ক্রিমের দাম একটা 1400, দুইটা হচ্ছে আপনাদের 2600, আর তিনটা হচ্ছে 3600, ঠিক আছে আপু। এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম, মেনলি এটা হচ্ছে থাইল্যান্ডের কোম্পানি, কিন্তু ওদের ব্রাঞ্চ ভিয়েতনামে আছে, আর এটা ওরা বানায় ভিয়েতনামে, এবং তাই হচ্ছে আপু এটা মেড ইন ভিয়েতনাম, ঠিক আছে। মেনলি এই কোম্পানিটা হচ্ছে আপু থাইল্যান্ডই, মেইন হচ্ছে ওদের, ওরা থাইল্যান্ড থেকে এটা উৎপন্ন। আমি তো আপনাদেরকে সবকিছু ডিটেইল বলে দেই, কিন্তু ওরা এটা বানায় হচ্ছে আপু ভিয়েতনামি এবং ভিয়েতনাম কোম্পানির জন্য, এবং ওদের এটা ভিয়েতনামের ব্রাঞ্চ থেকে এটা হচ্ছে ম্যানুফ্যাকচার হয়, ঠিক আছে, ম্যানুফ্যাকচার হয়। এই যে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই ওদের, এই যে মেড ইন ভিয়েতনাম, ঠিক আছে, এখানে লেখা আছে এই যে। এবং এটা কিন্তু 100% আপনার স্কিন পাতলা করবে না, কোনো কিছু করবে না। আপু ঈদের আগে নিউ জুস আনবা না আপু? আপু জুস নিউ আইন না কি করবো, ওল্ড এডি দিয়ে ভালো কাজ করে, নতুন আইন আর কি হইব, ঠিক আছে, ওল্ড গুলো তো অনেক ভালো কাজ করে। আপু অয়েলি স্কিনের জন্য ফেস ওয়াশ দেখাও, এই যে এক ফেস ওয়াশ, অয়েলি স্কিনের জন্য এক ফেস ওয়াশ নিয়ে নেবেন, অয়েলি স্কিনের জন্য হচ্ছে এক ফেস ওয়াশ নিয়ে নেবেন। আপু মুখের মধ্যে ব্রণের দাগ গর্ত হয়ে গেছে, কিভাবে স্কিনটাকে ঠিক করবে? স্কিনে যাদের হচ্ছে গর্ত গর্ত হয়ে গেছে, পিম্পলের দাগ হয়ে গেছে, পিম্পল দিয়ে স্কিন ভরে গেছে, তারা হচ্ছে এই যে পিম্পলের জন্য মেডিকেটেড ক্রিম। চম্পা, এই গরমে যদি মেডিকেটেড ক্রিম ঘরে না রাখেন, আপনার মতো মনে করেন যে স্টাইল ম্যানিয়াক্সের কাস্টমার, আপনার মতো ধরেন যে বোকার কেউ না। চম্পা, আপু যে দুই পাশে ক্রিমটা দেই না, ওই যে সিলভার কালারের মুখা রুমে আছে, দুই পাশে। আপু কোলাজেন X3 সাপ্লিমেন্টের প্রাইস হচ্ছে 3600 টাকা। একনে হোয়াইটেনিং এর জন্য কোন ক্রিমটা বেস্ট হবে? আপু একনে প্লাস হোয়াইটেনিং দুইটা একসাথে যদি চান একটু ধৈর্য ধরেন, হোয়াইটেনিং প্লাস একনে চান, কিন্তু আপু একনের জন্য আপনাকে নিতে হবে আমাদের মেডিকেটেড ক্রিম, যেটা আপনার একনের সলিউশন, যেটা আপনার হাইপার পিগমেন্টেশনের সলিউশন, যেটাতে আপনার মেস্তা পর্যন্ত যাবে এবং যেটাতে আপনার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যাবে। আপু যেটা খেয়েছো কোলাজেন, চম্পা হলুদ কালার কোলাজেন X3 সাপ্লিমেন্টটাও নিয়ে আহিস, হলুদ কালার যে এই যে ক্রিমের মতো যে, আমি আসলে এত সাপ্লিমেন্ট খাই চম্পা, এটা দাঁড়া আমি তোর ছবি দেখাই, এটা তো সব, এটা সব ওই যে ক্যাপসুলের লগে আছে চম্পা, তোর ছবি দেয় তুই এদিকে নাহলে আপু যে ক্যাপসুলটি খাই হে ইয়াটা লয়ে আয়। হলুদ হলুদ কমলা পাসপোর্ট, না না এটা তো সিসি ক্যাপসুল, এই যে এটা, এটা কি? এই যে মেডিকেটেড ক্রিম, ঠিক আছে, এটা হচ্ছে মেডিকেটেড ক্রিম।
আচ্ছা আপু ফেসে কি দিয়েছো? আপু রোজ ক্রিম লাগাইছি, ফেসে হচ্ছে রোজ ক্রিম লাগাইছি আপু। প্রথমে হচ্ছে অল্প একটু লাগাইছিলাম, পরে চিন্তা করলাম এক এক জায়গায় এক এক কালার হয়ে যাবো, তাই ফুল ফেসে লাগাই বসে আছি। আপু আমার ফেসের রং দেখা যায়, আমি ডিএনএ প্রো নিছিলাম, এখন কি করব বলো? আপু সিকালফেট লাগান, সিকালফেট লাগান, সিকালফেট লাগান, সিকালফেট লাগান, সিকালফেট লাগান, সিকালফেট লাগান। আপনারা 2700 টাকা দামে সিকালফেট আমি দিই, আর আমি লাগাই ভুত্তা মারার এই বড়টা আমি সিকালফেট লাগাই, যেটার প্রাইসটা 7000 টাকা, যেটার প্রাইস 7000 টাকা। আমাদের সিকালফেট আপু লন্ডন থেকে আপনাদেরকে আইনা দেয়, এবং এটা কিন্তু আমি আপনাদেরকে সেল, আমার জামাই খুব বিরক্ত হয় এটা আমি সেল করি দেখা, কারণ এটা হচ্ছে সে বিভিন্ন হচ্ছে ফার্মেসি দেয় এবং হচ্ছে তার নিজের হসপিটালে সে এটা দেয়, ঠিক আছে? সে হচ্ছে নিজের হসপিটাল দেয়, এটা মুড়ির মতো সেল হয় আপু। ডক্টরের কাছে গেলেই ডক্টর প্রথমে লেখে সিকালফেট, ডক্টরের কাছে গেলেই ডক্টর প্রথমে লেখে সিকালফেট, ঠিক আছে? তুই এটাই দে। ক্যাপসুল হচ্ছে আমার জানে সব জায়গায় ক্যাপসুল থাকে না, ওই জায়গাতে কোন ক্যাপসুল? তুই আমি কই এটার বোতল রয়েছে কালা কালার, উপরে এমন হলুদ কালারের ইয়া লাগাই না, এই যে, ঠিক আছে? তুই ক্যাপসুলের ইয়ার ট্রলিটাই লুয়ে পড়। হ্যাঁ আমি প্রচুর ক্যাপসুল খাই তো, মানে হচ্ছে চম্পা চিন্তাছেন এর জন্য। আর এটা 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 চিনছে কেন? এটা আমার খাটের পাশেই ছিল, ঠিক আছে? আমার যখন ভাল লাগে না আমি এটা খাইতো, তাই এটা কাঠের পাশে রেখে দিয়েছিলাম। আর ক্যাপসুল গুলো সব আমার একসাথে থাকে, যেমন ওরা হলুদ বলছি আর সিসি ক্যাপসুল নিয়ে আসছে, কারণ এটা অনেকদিন ধরে খাইতো চম্পা, এটা চিনে। আচ্ছা আপু সুথিং জেল ইউজ করলে কি পোর্স টাইট হবে? আপু সুথিং জেল ইউজ করলে পোর্স টাইট হবে, কিন্তু পোর্স টাইটেনিং এর জন্য আলাদা প্রোডাক্ট আছে। ওহো চম্পা তুমি তো পেয়ে গেলা, কিভাবে পাইলা চম্পা? আহা এই যে চম্পা নিয়ে আসছে, দেখছেন? চম্পা তো চালু হয়ে গেছে, ওরা বিয়ে দিয়ে দিতে, চম্পার জামাই বাড়ি পাড়াই দিতে হইব, চম্পার বিয়ার বয়স হয়ে গেছে। এই যে, ঠিক আছে? এই যে দেখেন কোলাজেন এক্সটি, এইটা খাই আমি, ঠিক আছে? এইটা খাই আমি, ঠিক আছে? এবং এইটা কিন্তু এফডিএ অ্যাপ্রুভ, জিএমপি অ্যাপ্রুভ, আইএসও সার্টিফাইড একটা প্রোডাক্ট, এবং কোলাজেন এক্স3 ব্র্যান্ডের প্রোডাক্ট। এটাই তো আসলে একটা ব্র্যান্ড, ঠিক আছে? কোলাজেন এক্স3-র নাম শুনলেই কাস্টমার প্রোডাক্ট এমনিই নেয়, কারণ এটা অনেক ভালো। এই ব্র্যান্ডের ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট ইজ জাস্ট ওয়াও। বাংলাদেশে এমন কোনো ব্র্যান্ডের সাথে কেউ কাজ করে না। আমি কয়েকটা ব্র্যান্ডের নাম বলবো যাদের সাথে কাজ করে আমি খুবই ব্লেস, যে আমি আসলে এদের সাথে কাজ করি। এর ভিতরে কোলাজেন এক্স3, তারপরে যে ডিএনএ প্রোর, ঠিক আছে, মিয়া, তারপর হচ্ছে ক্যান্ডি পারফেক্ট, পরে সুইট ম্যাজিক, তারপর ডায়মন্ড, এই কয়েকটা ব্র্যান্ড না আসলে জাস্ট ওয়াও, ঠিক আছে? তারপরে যে রিসেন্টলি যার সাথে কাজ করতেছি HYA, ওদের যে 2000 টাকা সিরামটা সেলিব্রিটি, এই কোম্পানির সাথেও কাজ করে, মানে এরা কিন্তু অনেক বড় বড় কোম্পানি, আমি যাদের কথা বললাম এরা কিন্তু অনেক বড় বড় কোম্পানি। আচ্ছা আপু আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আপু ট্যুরে গিয়ে স্কিন স্ট্যান্ড পড়ে গেছে, কারণ আপু আপনি তো সানব্লক নিয়ে যান না, আমি তো সাথে সাথে সানব্লক নিয়ে ঘুরছি, তাই আপনার স্কিনে ট্যান পড়ে গেছে। আমার স্কিনে এক ফোঁটা ট্যান দেখছেন? পরে নেই আপু। আমি সানব্লক প্রতি ধরেন যে 20 মিনিটে একবার কইরা রিঅ্যাপ্লাই করছি, প্রতি 20 মিনিটে একবার করে সানব্লক রিঅ্যাপ্লাই করছি। ভাই রে ভাই, কক্সবাজারে যে গরম, ঢাকায় নাকি গতকালকে আগের দিন বৃষ্টি হয়েছে, এখানে হয় না। আপু একটা ক্যাপসুলের ছবি পাঠাবো, এনে দিতে পারবেন? আপু আমি তো আর লাগেজে মাল করি না যে এক পিস মাল আপনার আমি আইনা দিব আপু। আমি নিজের মাল করার জন্য আপু আমার মানে হচ্ছে কোম্পানি থেকে মিনিমাম 100 পিস প্রোডাক্ট কিনতে হয়, মিনিমাম। মানে তাও হচ্ছে আপু বড় কোম্পানির জীবনও 500-র নিচে প্রোডাক্ট দেয় না। আর যেডি একদম অতি যে ডিএনএ প্রোর মতো বড় কোম্পানি, কোলাজেন এক্স3-র মতো বড় কোম্পানি, ও 5000-এর নিচে আপনার চেহারায় ছ্যাপও দিবে না। মানে এই কথাটা শুনতে খারাপ লাগলে এটাই সত্যি। আপু আমি কখনোই রিটেলের দোকান, ওই যে মানুষে গিয়া যে দেখেন না রাস্তার মার্কেটে গিয়া প্রোডাক্ট কিনে তারপর হচ্ছে যাইয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, না আপু আমি এই ধরনের কাজ নেভার এভার করি না। আমি সবসময় ব্র্যান্ড থেকে প্রোডাক্ট পারচেস করি, সারা জীবন ব্র্যান্ডের থেকে আমি প্রোডাক্ট পারচেস করি, আদারওয়াইজ আপু আমি কখনো প্রোডাক্ট কিনি না। তাই হচ্ছে আপু আপনি আমাকে রিকোয়েস্ট করবেন, আমি ওটা এনে দিতে পারবো না। যেমন আমি হচ্ছে ওমেগা খাই আপু, ওই ওমেগা হচ্ছে ইউএস এর একটা ব্র্যান্ড, ঠিক আছে? ইউএস এর একটা ব্র্যান্ড, এই সাপ্লিমেন্টও আপু আমি 100 পিস নিয়ে আসি, এটা কিন্তু আমি সেল করি না, কারণ 26,000 টাকা এক একটা সাপ্লিমেন্ট। এখন আপনি আমার বলতে পারেন যে আপু আপনি 100 পিস আইনা কি করেন? আপু 100 পিস আইনা হচ্ছে হলো আমি কিছু আমার ফ্যামিলিজদেরকে দেই, মানে আমার ফ্যামিলিতে হচ্ছে যারা যারা ওমেগা খায় তারা হচ্ছে দেখা গেছে আমার থেকে নেয়, কিন্তু আপু এটা আমি সেল করি না, মানে লাইভে টাইভে দেখায় এটা সেল করি না, শুধুমাত্র আমি খাই, ঠিক আছে? কারণ ওমেগা আপু অনেক দামি হয়, যেগুলো কাজ করে অরিজিনাল ওমেগা, ঠিক আছে? ওমেগা তো হচ্ছে এই জন্য আপু আমি খাই। আর বাকিগুলো দেখা গেছে আপু
একজন ডক্টর আছে, সে বাকিগুলো আমার কাছ থেকে নিয়ে নেয়, সে তার কিছু পার্সোনাল ক্লায়েন্টকে সাজেস্ট করে, ঠিক আছে, সে কিছু পার্সোনাল ক্লায়েন্টকে সাজেস্ট করে, এবং সে ডক্টর হচ্ছে মানে হচ্ছে সিটিকে, মানে আমার হাজবেন্ডের যে হসপিটাল সেখানে হচ্ছে ডার্মাটোলজি, সে কিছু পার্সোনাল ক্লায়েন্টকে ওমেগাটা দেয়। আচ্ছা আচ্ছা আপু, ড্যামেজ স্কিন ফর্সা করতে চাই, সিকালফেট লাগাবেন, এরপরে আপু আপনি ফর্সা করেন, যদি অতিরিক্ত ড্যামেজ হয় আগে সিকালফেটটা লাগাবেন আপু। সিকালফেটের প্রাইস 2700 টাকা, কিন্তু এটা আপনাকে 7 কোটি টাকার থেকে বেশি বড় বেনিফিট দিবে। আপনি যে কোনো ডক্টরকে বাংলাদেশ বিদেশ যারে গিয়া বলবেন আপনি সিকালফেট লাগান, সে আপনার একটা ফ্লাইং কিস দিবে যে তুমি গ্রেট, তুমি স্কিন কেয়ার ব্যাপারে অনেক কিছু জানো, তুমি জোস। আপু কোলাজেন এক্স3 কত ইয়ার্স থেকে খেতে পারবো? কোলাজেন এক্স3 আপু আপনি হচ্ছে 16 থেকে খাবেন, 14 অথবা 16 থেকেই খাবেন, 14টা বেশি হচ্ছে কম হয়ে যায়। 4D পিঙ্ক কোলাজেন কি ফ্রিজে রাখা যাবে? যাবে, সব এখন ফ্রিজে রাখবেন, পারলে ফেস ওয়াশও ফ্রিজে রাখবেন, ঠান্ডা ঠান্ডা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন। আমি জানেন কি করি, আমি মনে করেন সাবানটা পানির কলে দিয়ে লাগাই একটা বরফ দিয়ে ঘষা দিই, ঠিক আছে, এটা বরফ নিয়ে ঘষা দিই, আমার সেই ভালো লাগে আপু, এত গরম লাগে, চেহারা টেহারা কি যে গরম লাগে। আর আমার সব থেকে বেশি গরম হয়ে যায় আপু, এই যে হাতের এই তালু, পায়ের এই তালু সবচেয়ে বেশি গরম হয়ে যায় আমার, কিছুক্ষণ পর পর হচ্ছে পা চুবানো লাগে। এটার কারণ হচ্ছে আমার শরীরে হচ্ছে ভিটামিন ডি কমে যায়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, যে কারণে আপু আমার হাতের তালু পায়ের তালু গরম হয়েছে। আর এটা থাইরয়েডেও হয় যদিও, কিন্তু এটা আমার হয় হচ্ছে ভিটামিন ডি কারণে, আমার কিন্তু ভিটামিন ডি কমে যায়। আমি মানে হচ্ছে রোদের থেকে মেনলি ভিটামিন ডি আসা। আমি তো আপু রোদে ধরেন যে সকালে রোদে তো যাই না, সকালের রোদে আমি ভুলেও যাবো না, কারণ আমি তো সকালে ঘুমেই থাকি। রোদটা ভালো হচ্ছে আপনাদের 7টা থেকে 9টা বা 10টা রোদ হচ্ছে ভালো, এরপরে রোদ ভালো না। আমি তো এরপরে ধরেন আমি ঘুমের থেকে বাসা থেকে বের হইতে 10টা 10:30 বাজে, আমি তো রোদের লোক, আমার কোনো দূর দূরান্ত কোনো সম্পর্কই নাই। সো আপু আমার হচ্ছে এটা হয়, এবং আজকে থেকে না, আমি যখন কলেজে পড়ি তখন থেকে আমার হচ্ছে সপ্তাহে একটা ভিটামিন ডি খাওয়া লাগে, খাইতে 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 আবার 2 মাস গ্যাপ দিয়ে আবার এভাবে কন্টিনিউ করা লাগে। এখন হচ্ছে আমি একদম খুব অল্প মাত্রায় হচ্ছে ন্যাচারাল বাউন্ডারি ভিটামিন ডি খাই এর জন্য। তো এই প্রবলেমগুলো হয়, আর গরম আসলে এই প্রবলেমটা আমার আরো বেড়ে যায়, হাতের এই যেগুলো গরম হয়ে যাওয়া, পায়ের এগুলো গরম হয়ে যাওয়া। আপু কিডনির সমস্যা আছে, খেতে পারবো কোলাজেন এক্স3? আপু আমি বলি, কিডনির সমস্যা, ডায়াবেটিক্সের সমস্যা আপনি খেতে পারবেন, যদিও কিডনির সমস্যা রুগী করে ডক্টর সবকিছু খাইতে না করে, কিন্তু আপু এটা আপনি খেতে পারবেন, ঠিক আছে, খেতে পারবেন, কারণ কিডনির জাগো রুগী আছে, এবং ডাক্তার আপনি যা জিগেবেন, আপনি যদি কন আমি পানি খাবো এটা এটাও আপনি বেশি খাইতে পারবেন না, ঠিক আছে। সো আপনি খাইতে পারবেন। তারপর আপনার যদি খুঁতখুতানি লাগে আপনার দরকার নাই খাওয়া, যদি খুঁতখুতানি লাগে দরকার নেই। আর এটা ডায়াবেটিক্স কন্ট্রোল করে, সো ডায়াবেটিক্স আপুরা বা ভাইয়ারা অবশ্যই খাবেন, একটা করে খাবেন, এবং এটা খাইলে কিন্তু ওমেগা পাবেন, যে কারণে আপনার ওমেগা আলাদা করে ইনটেক করা লাগবে। এর ভিতরে ভিটামিন জি আছে, যেটা হচ্ছে B2 আরেকটা নাম, ঠিক আছে, যেমন আমি এই ভিডিওতে বলছিলাম এটাতে ভিটামিন জি আছে, মানুষে বলছে হোয়াট ইজ ভিটামিন জি, ভিটামিন জি হচ্ছে B2 আরেকটা নাম, এই যে দেখেন লেখা আছে ভিটামিন জি, ঠিক আছে, ভিটামিন জি হচ্ছে হলো B2 কে ভিটামিন জি বলা হয়। এবং এটাতে আমি আপনাদেরকে বলি, এটাতে হচ্ছে খাইলে আপনারা হচ্ছে ইয়াও পাবেন, নায়াসিনামাইড আছে, ভিটামিন ই আছে, সো আপনাকে ই আলাদা করে খাইতে হবে না। এবং এটাতে আস্থাজেনথিন আছে, ঠিক আছে, সো আস্থাজেনথিন 5% আছে, এটা আপনি কোনো সাপ্লিমেন্টসে পাবেন নাকি আমার জানা নাই। এটা খুব ভালো আপু, এটার ইনগ্রেডিয়েন্টস গুলো দেখলেই আপনি বুঝবেন, এটাতে কোনো আজের ইনগ্রেডিয়েন্টস নাই, যা আছে সলিড ইনগ্রেডিয়েন্টস। এল গ্লুটাথায়ন আছে, এল গ্লুটাথায়ন হচ্ছে হলো আপনার আছে 3 লাখ, আর 50,000 আছে হচ্ছে কোলাজেন টাইপ 1, যেটা হচ্ছে স্কিন প্লাস নখের জন্য। নায়াসিনামাইড আছে, এল ক্রিস্টিন আছে, ঠিক আছে, নায়াসিনামাইড হচ্ছে তারপর নাইকোটিনামাইড আছে, নাইকোটিনামাইড আছে, ভিটামিন ই আছে, ভিটামিন সি আছে, আস্তাজেন্থিন আছে, রোজ অয়েল আছে, ঠিক আছে। তারপর এটার ভিতরে গ্লিসারিন আছে, তারপর হচ্ছে নিপাজিল আছে, নিপাজল আছে, ঠিক আছে, ভানিলিন আছে, আমি আসলে এটার ব্যাপারে জানি না, ভানিলিনটা আমি জানি না এটা কি জিনিস। এবং এটাতে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেটা আপনার বডির জন্য খুবই ভালো, ঠিক আছে, খুবই ভালো। এগুলো আপু সাইন্টিফিক ভাষায় লেখা, তো আমি ওই দিন হচ্ছে এটা নিয়ে খুব ঘাটাঘাটি রিসার্চ যখন করছিলাম, ওই দিন বলতে কি এটা আসার আগে, তখনই আমি দেখছিলাম এখানে কিছু হচ্ছে খুব ভালো ভালো আরো কয়েকটা ইনগ্রেডিয়েন্টস আছে। আচ্ছা, যেগুলো আপু ধরেন যে মানে আমি আসলে এটার ব্যাখ্যা আপনারা দিতে পারবো না, আপনিও গুগল করলে বুঝতে পারবেন, আমি তো আপু ডাক্তার না, ঠিক আছে, কিন্তু আপু এগুলা মানে ক্ষতিকারক কোনো কিছু না, এটার বিভিন্ন বডির ফাংশনে গিয়ে কাজ করে, আপনার ব্লাড পিউরিফাইড থেকে শুরু করে বিভিন্ন বডির ফাংশনে গিয়ে এটা কাজ করে, ঠিক আছে। আমার কি মুখটা ধোয়া উচিত আপনাদেরকে? চম্পা, চম্পি, মুখটা ধুমু, চম্পাও নাই।
কি জানি রামতাছে। আপু চম্পা আমার একটু পানি দিবা, আমি কি একটু মুখটা ধুবো? চম্পা তুই তো শুকনা মুড়ি জ্বালাই লিতেছিস জীবনটা, আমার মুখটা ধুমো। মুরগি নিয়ে এসে খালা। আপু SM সিরাম না আছে সব ফ্রিজে রাখবেন, নিজেও ফ্রিজে ঢুকে বইয়া থাকবেন আপু, কোনো সমস্যা নাই, খালি ফ্রিজে রাখবেন না। নাইট ক্রিম সব ফ্রিজে রাখবেন আপু, প্যাক প্যাক সব ফ্রিজে রাখবেন, নাহলে সব নষ্ট হয়ে যাবো। ঠিক আছে, এই প্যাক ম্যাক গরমে প্রচুর নষ্ট হয়, সব ফ্রিজে রাখবেন। তেল আবার ফ্রিজে রাখেন না, ঠিক আছে, মানে আর আমাদের তেল দিলে তো এমনি ঠান্ডা লাগে, এটা ফ্রিজে রাখার দরকার নাই আপু। SMC মুরগি চাই না, আমি মুখ ধোয়ার পানি চাইছি, জিগাইছি মুরগি আছে নাকি, মুরগির ব্রেস্ট পিসটা উপরে নিয়ে আসো, ব্লেন্ডার করবো। বাংলা কম তোরকে আমি ইংলিশ কইছি, ব্লেন্ডার বাংলা কেমনে করে? ফিশ মু তাহলে বাংলা কোন বুঝলামই না। আরে কইছি মুরগির বুকের মাংস পিসমু মেশিন বাই করো, এবার বুঝছো? কাটটা কাটাকাটির দরকার নাই, আমি যেহেতু ব্লেন্ডার করুম দিলে টকটকায় ব্লেন্ডার হয়ে যাবে। কাটাকাটির কি আছে? এটা কি মানে কি আস্তা মুরগি আনছে? তাইলে কাটটা দিতে কো, আর আমার ইয়া লাগবো। পানি দিস চম্পা, মুখটা ধুই। আপু তোমার কথা আর স্টাইল আমার ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। মিল্ক ফেস ওয়াশ কি কি কাজ করে? মিল্ক ফেস ওয়াশ হচ্ছে ফর্সাকারী ফেস ওয়াশ, এটা আপনাকে শুধু ফর্সাই করবে আর বয়স কমাবে, কারণ এটার ভিতরে কোলাজেন আছে, সরি গ্লুটাথায়ন আছে, কোলাজেন আছে। ঠিক আছে, আমি ডিপ দইরা কইতাছি, হলো কোলাজেন আছে, এই যে কোলাজেন এখানে লেখা, আর গ্লুটাথায়ন আছে, আর এটার ভিতরে মিল্ক প্রোটিন আছে। ঠিক আছে, যেটা হচ্ছে দুধের শর্ট থেকে বানানো, এটা দিয়ে মুখ ধুবেন। গ্লুটাথায়নের সাপ্লিমেন্ট ফর্মটা ইউজ করা হয়েছে, গ্লুটাথায়নের সাপ্লিমেন্ট ফর্মটা হচ্ছে সব থেকে ভালো কাজ করে মুখ ধোয়ার জন্য, যে কোনো প্রোডাক্টে, যেটা সচরাচর খুবই রেয়ার প্রোডাক্টে থাকে, কারণ এটা যখন ইউজ করে প্রোডাক্টের প্রাইসিংটা অনেক বেশি বেড়ে যায়। এইবার একটা বোকামির কাজ হয়েছে, সেটা হচ্ছে আপনারা এইবার এটা বাই ওয়ান গেট ওয়ানে পাইছেন, যারা হচ্ছে মনে হয় ইয়া থেকে প্রোডাক্ট নিয়েছেন, মানে কি বলে ধানমন্ডি থেকে। ভাই আমার যে কি পরিমাণ লস হয়েছে আমি বলতেই পারবো, মানে এটার মানে লস তো মানুষের হয়, কিন্তু এমন লস হয় না, আমি খেয়াল করতে পারিনি এই জিনিসটা, আবেগে দিয়া লাইছে, আবেগের ঠেলায়। তারপর এটার ভিতরে কোলাজেন আছে, ঠিক আছে, এটার ভিতরে হচ্ছে কোলাজেন আছে, যেটা আপনার বয়সটাকে প্রচুর লেভেলের কমাবে। হাতে পায়ের ত্বক পাতলা, রগ দেখা যায়, কি করবো আপু? হাতে পায়ের রগ দেখা গেলে আপু এটা হচ্ছে ফর্সার লক্ষণ, মানে আপনার অতিরিক্ত ফর্সা হয়ে গেলে আপনার হাতে পায়ের রগ দেখা যাবে। ঠিক আছে, আর এটা পাতলা স্কিনের জন্য হয় না। আর হাতে পায়ের রগ যদি উঁচা উঁচা হয়ে থাকে, ঠিক আছে, তাইলে হচ্ছে এটা রিক্সাওয়ালার লক্ষণ। রিক্সাওয়ালার লক্ষণ এটা বলার কারণ হচ্ছে আমার যে মেজু বোন দিয়া, ও হচ্ছে এমন ঠিকঠাক হিরোইন, মানে কাঠি, ঠিক আছে, ওরে আমি হিরোইন চেয়ে ডাক দেই, ওর সাথে আমার খুব বাজাবাজি সম্পর্ক। তো ওরে আমি বলি তোর শরীরটা পুরো ঠিকঠাক রিক্সাওয়ালা, কারণ হচ্ছে ওর রগ দিয়ে এমন উঁচা উঁচা, যেমন আমার রগ দেখা যায়, বাট ফর্সার ঠেলা আমার কিন্তু উঁচা হয়ে থাকে না। তো আপনার যদি এমন হয়ে থাকে তাইলে আপু এই জন্য বললাম রিক্সাওয়ালার লক্ষণ, মাইন্ড করবেন, আমি দুষ্টামি করলাম। তো এই জিনিসটা কিন্তু এইটা যদি হয়ে থাকে যে আপু কোনো উঁচা হয়ে থাকেন এরকম দেখা যায়, তার মানে আপনার অতিরিক্ত ফর্সা হয়ে গেছেন, তাই এই সমস্যা। চম্পা আমার মুখ দিয়ে, আচ্ছা থাক, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই। আচ্ছা আমি এখন ফেস ওয়াশটা লাগাই, ঠিক আছে, আমি হচ্ছে ফেস ওয়াশটা লাগাই, কি বলেন? মুখ ধুই। চম্পা একটু এদিকে আয়। এই লাইটটা বন্ধ করে দেয়, ঠিক আছে। আমি কেন লাইটটা বন্ধ করে দিলাম, যেন হচ্ছে আপনারা ভালো মেইন রেজাল্টটা বুঝতে পারেন, ঠিক আছে, আপনারা যেন হচ্ছে মেইন রেজাল্টটা বুঝতে পারেন, পরে না কইবেন যে আপু লাইট একটু কমায় দিলাম, যেন আমারে ফর্সা আপনি একদম পারফেক্টলি বুঝতে পারেন, কারণ আপনি টাকা দিয়ে প্রোডাক্ট নেবেন, আপনি রেজাল্ট বুঝবেন না। আর আমি তো ভাই অন্য সেলার ঘুমতো না, মেকআপ টেকআপ দিয়েও লাইভ করি না। আপু আমি অনলাইন থেকে অনেক প্রোডাক্ট পারচেজ করি, তুমি অনলাইনে ডিসকাউন্ট দাও? আপু আমাদের পেজে লাস্ট কিছুদিন যে পরিমাণ অফার ধরেন আমি আপনাদেরকে দিছি, এরকম অফার আমি কখনোই এর আগে কখনোই দেইনি। এটার কিছু কারণ আমি আপনাদেরকে বলি। কারণ হচ্ছে ধরেন যে দেশের থেকে মানে সরকার পতনের পরে অনেক, সত্যি কথা বলতে যে সরকার পতনের পরে ধরেন যে, এটা কতটুকু বলা ঠিক হবে জানি না, বলতেছি তারপরও
আপু আমাদের হচ্ছে সব ক্লায়েন্ট হচ্ছে খুব পশ পশ ক্লায়েন্ট বা ভিআইপি লেভেলের ক্লায়েন্ট, ধরেন যে যাদের হচ্ছে ফ্যামিলি আওয়ামী লীগ করতো বা হচ্ছে তাদের সবাই হচ্ছে আওয়ামী লীগ করতো, তারা ধরেন আমাদের ক্লায়েন্ট ছিল। তো ধরেন একটা এত বড় একটা ডাউনের পরে আপু বুঝে নিত তাদের হতে টাকা আসতো বা টাকার সোর্স ছিল, বা তারা দেখে বিভিন্ন টেন্ডার বা বিভিন্ন ধরনের কাজ করতো, বিভিন্নভাবে টাকা আসতো। তো তাদের তো আপু এখন দেখা গেছে একটা বিপদের সময় এখন, ঠিক আছে। আমি কিন্তু আমার ক্লায়েন্টদের কথা চিন্তা করে আপনাদের অফার দিচ্ছি, যেন হচ্ছে আমার সেই সব ক্লায়েন্টরা প্রোডাক্টগুলো নিতে পারে আপু, ঠিক আছে। সেই সব ক্লায়েন্টগুলো হচ্ছে প্রোডাক্টগুলো নিতে পারে। এই জন্য আপু আমাদের পেজে এত অফার বা এরকম অফার কখনো আপু আমরা দেই না, ঠিক আছে। এরকম অফার টফার আমরা দেই না। সো এই জন্য দেওয়া ছিলাম, কারণ হচ্ছে আপু বুঝে নিত তখন হচ্ছে এখন একটা তাদের হাজবেন্ডরা বা তারা যারা নিজেরাই হচ্ছে রাজনীতি করতো, তারা একটা বিপদের সিচুয়েশন আছে। তো স্কিন কেয়ার করা তো আর তারা বাদ দিবে না। যেমন আমার যারা ক্লায়েন্ট আপু, তারা আমি জানি অন্য কোথাও থেকে প্রোডাক্ট নিয়ে মজা পাবে না, কারণ আপু আমাদের মতো কোয়ালিটিফুল প্রোডাক্ট বাংলাদেশে কেউ দেন, এটা আপনি আমাদের দাম দেখেই বুঝতে পারবেন প্রোডাক্টের। কারণ আমরা হচ্ছে একটু ভালো ব্র্যান্ড নিয়ে, বেশি ভালো ব্র্যান্ড নিয়ে কাজ করি, ঠিক আছে। যারা এগুলো লাগাইছে তারা অন্য প্রোডাক্টে যেমন মজা পাবে না, অন্য প্রোডাক্টে কোনো কাজ পাবে না, উল্টে স্কিন নষ্ট হয়ে যাবে। কারণ আপনি খারাপ থেকে ভালোতে উঠতে পারেন, কিন্তু ভালো থেকে তো খারাপে যাইতে পারবেন না। সো তাদের জন্য আপু এগুলো দেওয়া যেন তারা এফোর্ড করতে পারে, নিতে পারে, তাদের যেন দুঃসময়ে আমি থাকতে পারি, ঠিক আছে। এই কথা চিন্তা করে হচ্ছে আপু আমার এই অফার টফারগুলো দেওয়া, সত্যি কথা বলতে। এবং আপু তারা আসলে যাই করুক বা না করুক, তারা তো আমার কাস্টমার, তাই না? এই হচ্ছে ঘটনা। এবং হচ্ছে সবাই তো আর আপু দোষী না, দোষী ছিল একজন, এখন এটার জন্য সবাই আর কি সাফারা। এই হচ্ছে ঘটনা। এই যে দেখেন, আমি কিন্তু একেবারে মুখ ধুয়ে দেখাইলাম, এবং আমার সামনে কোনো লাইট নেই, আমার রুমে জাস্ট একটা লাইট জ্বালানো, আর সব লাইট কিন্তু অফ করে দিছি, মেইন লাইটটাই অফ করে দিছি। আমার সামনে একটা ছোট্ট লাইট জ্বালানো, ঠিক আছে। আমি যে রুমটাতে আছে বিশাল একটা রুম, ছোট্ট একটা লাইট, আপনার স্কিন দেখেন, আমি একদম সামনে থেকে স্কিন দেখাচ্ছি। ক্রিমটা লাগানোর পরে স্কিনটা দেখছেন কি পরিমাণের হোয়াইট লাগতেছে, গালগুলো কি পরিমাণের গ্লো করতেছে, ঠিক আছে। আপনারা দেখেন গালগুলো কি পরিমাণের গ্লো করতেছে। সম্পা একটু এই লাইটটা একটা মিনিট জ্বালাবা, আমি আবার লাইটটা জ্বালায়ও আপনাদেরকে দেখাই, লাইটটা জ্বালায়ও দেখাই। যে তুমি আমাকে সেটা দাও, এটা আমার কাছে দাও। মুরগি দেশ আপনি পিস করে লই আপনি দেখেন। মুরগি পিস করবা কি লাগা? একটা মুরগি আছে, মুরগি পিস করার তো কিছু নাই। তাহলে এই যে দেখেন, ঠিক আছে। এই জন্য আপনাদেরকে লাইটটা অফ করে দেখাইলাম, যে হচ্ছে দেখছেন স্কিন দেখেন, লাইট জ্বালাইলে কিন্তু আমাকে আরো বেশি হোয়াইট লাগে, একদম ন্যাচারাল কালার, একেবারে ন্যাচারাল কালার। দেখছেন স্কিনটা কি পরিমাণে সুন্দর লাগতেছে, চকচকা লাগতেছে, নাকটা গালটা একেবারে চকচকা হয়ে গেছে। এখন চম্পা আমার নীল সিরামটা নিয়ে আসবে, তোমার কিছু কাটাকাটি করা লাগবে, আমি ডিরেক্ট ব্লেন্ডারে বইরা ব্লেন্ড করে ফেলাবো। চম্পা আমি একদম কিমা করবো এটাকে। এত বড় মুরগি ও মুরগি ব্লেন্ডার করবি? আমি তো বারবার ব্রেস্ট পিস ভাবতাছি, আমার মাথাতেই নাই। তুমি আমাকে আইনা দাও। আর দেশ হবে। আরে হাড্ডি সব ব্লেন্ডার না, আমি তো বারবার ভাবতাছি বুকের পিস আনছে, লিগে কইতাছি ওইটাই। আচ্ছা ওইটা কাটতে হইব। চম্পা বলে যে ওই সিরামটা দাও, মুখ টানতাছে প্রচুর, তাড়াতাড়ি লই। আল্লাহ রে আল্লাহ, আমার ভাই স্কিন যে ড্রাই, গরমেও আমার স্কিনে মনে আমার মরুভূমি হয়ে থাকে। আচ্ছা আপু, এনএমএন এর কোর্স কমপ্লিট না করলে কি কোনো প্রবলেম হবে? আপু উচিত করা, এই জন্য বলি যে তিনটা একসাথে নিয়ে নিবেন। যদি না করেন করে ফেলেন আপু, করে ফেলেন। তিনটা যদি কমপ্লিট না করেন করে ফেলেন আপু। প্রতিটা জিনিসের যতটুকু কোর্স ততটুকু কমপ্লিট করা উচিত। আপনি গো সমস্যা হয়েছে একজনের বেশি দিন ভাল লাগে না, আরেকজন দেখলে এটার প্রতি মন বসে যায়, এটাও একটা ঝামেলা, আপনাকে ডিস্টার্ব। এই যে দেখেন আমি হচ্ছে সিরাম লাগাইতেছি। বলেন আমার মধ্যে কে আপনাদের এমনি মুখ ধুইয়া দেখায়, এমনি সবকিছু কইরা দেখায়, ঠিক আছে? কে দেখায় বলেন? কেউ দেখায় না, সবাই মেকআপ করে লাইভে, জবে থেকে ফিল্টার চলে গেছে সবাই মেকআপ করে লাইভে আসে, কিন্তু তাগো প্রোডাক্ট কাজ করে না দেখেই কিন্তু তাদের স্কিনের এই অবস্থা। যাদের স্কিনে যাদের প্রোডাক্ট কাজ করে তারা দেখবেন আপনাকে মুখ ধুয়ে দেখাবে, একদম মানে যেটা রিয়াল সেটা আপনাকে দেখাবে, যেটা রিয়াল সেটা দেখাবে, ঠিক আছে? একদম যেটা রিয়াল সেটা দেখাবে। স্কিন দেখেন, ঠিক আছে? আপু অফার গুলো কি আছে? না আপু অফার গুলো তো নাই। ড্রাই স্কিনের জন্য ভালো ফেস ওয়াশ আছে আপু, ড্রাই স্কিন আমারও, ঠিক আছে? ময়শ্চারাইজার মাস্ট ইউজ করবেন এই গরমে আপু। স্কিন দেখা গেছে আরো ফাটে, যাদের ড্রাই স্কিন তাদের আরো বেশি কেমন খড়খড়া হয়ে যায়।
আপু আপনার আব্বু সিক ছিলেন, এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমার বাবা ভালো আছে। তার হচ্ছে লাস্ট আবার রিং পড়াইছিল একটা, টোটাল তার এখন 3টা রিং, সে এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে, দোয়া করবেন তার জন্য। আচ্ছা আচ্ছা আপু আহারে সবার একই কোশ্চেন, আপু অফার আর নাই। দেখছেন স্কিন, দেখেন রোজ ক্রিম লাগাই আপনাদের স্কিনটা এরকম হয়ে যাবে। কতক্ষণ রাখছি, কতক্ষণ হবে, আধা ঘন্টা 1 ঘন্টা, এইরকম একটা যারা স্কিন চান, দেখছেন গ্লো চান। আমি কিন্তু এইটা ফার্স্ট টাইম এখন লাগাইলাম, ঠিক আছে, ফার্স্ট টাইম লাগাইলাম। এর আগে আমি এটা লাগাইছি হচ্ছে 2 মাস প্লাস হবে লাগাইছি, ঠিক আছে, 2 মাস প্লাস হবে এর আগে আমি যখন লাগাইছি, যখন এটার স্যাম্পল আমাকে কোম্পানি দিছে তখন আমি লাগাইছি, ঠিক আছে। আমাকে যখন ক্যান্ডি পারফেক্ট এটার একেবারে ফ্রেশ স্যাম্পলটা দিছে যে এখন এবার হচ্ছে আমরা এটা এভাবে বানাইতেছি, এটার ইনগ্রিডিয়েন্টস এভাবে এভাবে এভাবে, তখন আমি লাগাইছিলাম। জাস্ট 3 দিন লাগাইছিলাম, দুর্দান্ত একটা রেজাল্ট পাইছিলাম এবং ফার্স্ট রাতেই খুব ভালো একটা রেজাল্ট পাইছিলাম। এখন 1 ঘন্টা লাগানোর পর জাস্ট রেজাল্ট দেখেন, স্কিন দেখছেন কি গ্লাসি গ্লোই লাগতেছে। আচ্ছা মাশাআল্লাহ, ঝকঝকি স্কিন। আমি কিন্তু মুখ ধুই আপনাদের সামনে দেখাইছি এবং লাইট অফ করেও দেখাইলাম যে দেখেন আমার স্কিন, আপনারা দেখেন আমার কিন্তু কোনো লুকোচুরি নাই বা কোনো কিছু নাই। যেমন ধরেন যে আমাকে কিন্তু, আমি কিন্তু ধরেন যদি লুকোচুরি করতাম, আমি কিন্তু এই যে এই শুক্রবারে হচ্ছে ধানমন্ডি শোরুমে গেছে, আমার কাস্টমারদের সাথে আমার দেখা হয়েছে। আমি এর আগে গেছি মিরপুর শোরুমে, এর আগের শুক্রবার আমার সাথে কাস্টমারদের দেখা হয়েছে। আমি কিন্তু আপু যা তা আমি আমার কাস্টমারদের সামনে প্রেজেন্ট হই, এবং আমাকে দেখবেন না যে অন্য কোনো ক্যামেরা আমাকে যদি ফিচার করে সেখানে আমার ফর্সা লাগতেছে বা কালো লাগতেছে, আমি যেরকম আমাকে তেরকমই লাগে। আমি কোনো মেকআপ করি না বা কোনো কিছু কিন্তু আপু আমি করি না। ফেস ওয়াশ কি আছে আপু, ফেস ওয়াশ যদি হোয়াইটেনিং এর জন্য চান এইটা বেস্ট, আর যদি পোর্স প্লাস অয়েলি স্কিনের জন্য চান তাহলে এটা বেস্ট, ঠিক আছে। আপু লেট করে ফেলছি, কি কি দেখাইছো আজকে? হচ্ছে আপু রোজ ক্রিম দেখাইছি, ঠিক আছে, রোজ ক্রিম আজকে দেখাইছি। আচ্ছা এইটা দেখছেন রোজ ক্রিম লাগানোর পরের রেজাল্ট। আপু তুমি এত শুকাইছো কেমনে? নিউ জেপি আর কফি, নিউ জেপি আর কফি, নিউ জেপি আর কফি, নিউ জেপি আমি খাই হচ্ছে আপনাদের সামনে খাইলাম, এই সময়তেই মেনলি আমি খাই বেসিক্যালি। বা হচ্ছে আপনারা লাঞ্চের 1 ঘন্টা আগে খাইতে পারেন। আমি কেন লাঞ্চের 1 ঘন্টা আগে খাই না সেটা বলি, কারণ আপু আমি ডিরেক্ট ঘুম থেকে উঠে দেখা গেছে বেশিরভাগ আমার লাঞ্চ করা হয় সকালবেলা, আমার কোনো ধরনের হেভি খাবার খাওয়া হয় না, একেবারেই না। সর্বোচ্চ আমি 2টা হচ্ছে নাটস খাই, ঠিক আছে, সর্বোচ্চ 2টা নাটস খাই বা একটা খেজুর খাই আপু সকালে। সো আমি সকালে কখনোই হচ্ছে লাঞ্চের 1 ঘন্টা আগে নিউ জেপি খাই না। আমি নিউ জেপিটা খাই হচ্ছে হলো এই সময়, লাইক হচ্ছে ডিনারের কতক্ষণ আগে, ঠিক আছে, ডিনারের আগে, বা মানে আমি আসলে এখন ডিনারও করিনি, এটা ডিনার বলা যায় না। যেমন আমি একটু পর খাবো হচ্ছে বাদাম টক দই, তারপর হচ্ছে আপনার কিছু বাদাম থাকবে, টক দই থাকবে, খেজুর থাকবে, ঠিক আছে, মিক্স করে আমি খাই। এটার আগে আপু আমি মেনলি খাই হচ্ছে এটা। এটা কি শসা দিয়ে সালাদ বানাইছে, এটা কি বাবুর্চি বানাইছে? শেপে বানাইছে। ও রাহাইল্লার মতো কাম, আমার খুব রাগ লাগে। অলরেডি বানাইতে বসে কে খাই না, চিকেন চিকেন কিছু দেয় নাই, দিছে তো বেশি বানাই দিছে। ওরে কি আমি কইছি যে আমি সালাডটা খামু? আচ্ছা ঠিক আছে যা, ঠিক আছে, আমগো একটা বাসায় বাবুর্চি আছে স্পেশাল, মনে করেন জীবন লড়াই লাইতে লড়াই লাইছে। ও মনে করেন যে যেদিন আমার পোলাও খাইতে মন চাইব ও আমার খুব মজার একটা সালাদ বানাই দিব, যেদিন ধরেন যে আমার কিছুই খাইতে মন চাইব না ও দেখবেন একদম পোলাও রান্না করতেছেন পানি, ও যে কি করবো নিজেই বুঝে না। আমার শশা দিয়া টক দই দিয়ে কি জানি বানাইছে, দাঁড়ান আমি খাই আপনি করে রিভিউ দেখি। ভালোই হয়েছে চম্পা, ভালো হয়েছে, এত একটা খারাপ হয় না। এটা রুটি দিয়ে খাইতে ভালো লাগবে, হ্যাঁ শর্মার মধ্যে মুড়ে খাইতে ভালো লাগবে। খাওয়ালে আমি শসা দিয়ে যাইতেছি। জাগা তুই আউস কিনলে গা, আর যদি মানুষের বাসায় এমন যায় ঝামেলা করো যা। চম্পা ওরা 1000 টাকা দিয়ে দেবে গেতে। আমার বাসায় মানে হচ্ছে যারা থাকে তাদের আত্মীয় স্বজনরাই আসে। একটা পিচ্ছি আছে লিজা নাম, ও আসছিল এর আগে, কান্নাকাটি করে চলে যায়, আবার ও আসছে খুব রিকোয়েস্ট করে যে ও আর কানবো না বা থাকবে। এই যে আজকে আসছি আমি কক্স থেকে, বলতেছে চইলা যাবে, আসছে 3 দিন হয়েছে। ওর যেদিন আসছে ওই দিন কান্নাকাটি বসছে, আর রাকিব বলছে তুমি ওরা আনো কেন, ওরে চইলা যাইতে বলো। ও কইছে না ভাই আমি এবার থাকবো, আজকে হুনিয়ে যাইবো গা।
পরে এমন দুইটা ঝাড়ি দিছি, পরে ওর মারে ফোন দিছে, ওর মা করে মাইরা ফালান হনে পিসা ফালান, মানে বুঝেনি তো গ্রামের মানুষ। পরে আমি বলছি থাক আপনি রাগারাগি করেন না, মাইরেন টাইরেন না, আমি ওটা পাঠাই দিতেছি। আচ্ছা আপু, গ্লো আপ সানস্ক্রিন আনবা কবে? আপু গ্লো আপ সানস্ক্রিন কি আপনি বলতেছেন ওই যে কোরিয়ান সানস্ক্রিন কি স্টকে নাই? আর যদি স্টকে না থাকে আপু সামনেই পাবেন, কারণ হচ্ছে স্টক ঢুকবে, কোরিয়ান প্রোডাক্ট ঢুকবে, দিয়া দে এটা ওরে। আপু আমি ছবিটা দিব, আপনি একটু উত্তর দিয়েন কষ্ট করে, ঠিক আছে আপু? কি উত্তর, কি ছবি দিয়েন তো দেখুন। আপু আমি এইটা নিতে চাই, এটা কি অ্যাভেলেবেল আছে? কোনটা আপু? আচ্ছা রুমিরি আপু কি ছবি পাঠাইবো আমারে দিও তো তোমরা। না আপু আমি হচ্ছে খাবার আসলে ডায়েট করি না আপু, আমি হচ্ছে প্রতিদিন, এখন যেহেতু প্রচুর গরম পড়ছে, ঠিক আছে প্রচুর গরম পড়ছে, কই দিয়ে কি যা দিয়ে, ঠিক আছে। সো শরীরকে হাইড্রেট রাখার জন্য আমি হচ্ছে যে আমাদের শেফ ওনারে বলছি যে আমার শরীরে হচ্ছে হাইড্রেশন ঠিক রাখার জন্য, আমি যেহেতু প্রচুর আপু আমার স্কিন ড্রাই হয়ে যায়, আমার প্রচুর ড্রাইনেসের সমস্যা, এবং হচ্ছে আপু আমার যেহেতু বললাম না আপনাদের ভিটামিন ডি কমে যায়, হাত পা গরম হয়ে যায়, ওনাকে বলছি যে আমার হচ্ছে খুব হেলদি কিছু বানায় দিবেন প্রতিদিন। যেমন উনি আমার আজকে যে শসা দিয়ে টক দই দিয়ে বানায় দিছে, এটা একটা হেলদি খাবার আপু। আমি প্রতিদিন চেষ্টা করি যেন হচ্ছে একবেলা একটা হেলদি খাবার খাই, যেমন আমি প্রতিদিন আপু টক দই জাতীয় একটা খাবার খাবো, এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো, আর গরমে সবার, এবং আপনার স্পেশালি যারা বিড়াল টিরাল পান টক দই খাবে না আপু। গ্লো আপ, আচ্ছা গ্লো আপ সানস্ক্রিন, ও আপু বুঝছি গ্লো আপ সানস্ক্রিন বুঝছি। আরে বোটানিক কোম্পানির আপু চিনছি, এটা কি স্টকে নাই আপু? একটু ইনবক্স করেন তো, এটা কি স্টকে থাকার কথা আপু? সেদিনই তো এই প্রোডাক্টটা আসলো, এটা কি শেষ? আপু এই প্রোডাক্টগুলো না আসলে দেখা গেছে আমার লাইভে দেখানোই লাগে না, অটো চলে যায়, যারা ধরেন আপনারা আগে নিছেন এটা চলে যায়, এটা কিন্তু আমরা হিউজ কোয়ান্টিটিও একবারে ঢুকাই না, ধরেন 1000 পিস ঢুকাই, যখনই ঢুকে 1000 পিস, লাস্ট থাইল্যান্ডের শিপমেন্টের সাথে এটা ঢুকছে, 1000 পিস ঢুকাইছে, আপনারা নিয়ে শেষ করে ফেলেন, ঠিক আছে। এগুলো আপু আমি দেখাই না, এগুলো লাইভে একেবারে দেখাই না, না দেখানো আইটেম। আচ্ছা আপু গরমে ময়শ্চারাইজার দিলে মুখ কালো হয়ে যায়, কি করবো আপু? কি বলেন, আমি তো ময়শ্চারাইজার সিরাম ছাড়া থাকতেই পারি না। আপনি মুখ কালো হয় আপু, কালো হইলে কিচ্ছু করার নেই, ময়শ্চারাইজার আপনাকে দিতেই হবে, গরম শীত যে কোনো সময় আপু ময়শ্চারাইজার মাস্ট। ময়শ্চারাইজার না থাকলে দিলে আপনার হচ্ছে স্কিনের ব্যারিয়ার নষ্ট হয়ে যাবে, স্কিন ঠিক থাকবে না, গরমে আরো দেখবেন যে ঝাপসা ঝিকি পাগল স্কিন হয়ে গেছে। আপু আমি সত্যি কথা বলতে, ডায়েট বলতে আমি এখন এক ফোঁটা কোক টোক কিচ্ছু খাই নাই, লাস্ট 2 মাস আমি কোনো প্রকার কোক মুখে দেই না, একেবারে না। আমি কোকের বদলে যেটা খাই সেটা হচ্ছে জিঞ্জার এলে, এটাতে 0 সুগার থাকে এবং এটা 100% 0 সুগার, ওইটা লাইম ভার্সনটা আমি 2 দিনে একটা খাই। এটা আমি ইউনিমার্ট থেকে কিনি, এটা একদম ক্যান থাকে, খুবই এক্সপেন্সিভ, 270 না 78 টাকা কেনা পরে, ওইটাই আপু আমি খাই। এই ছাড়া আমি লাস্ট 2-3 মাস আপু একটা কোক মুখে দেই নাই, নেভার এবার। আপনি যদি জাস্ট এইটা মেনটেন করতে পারেন, চিনি আপনার জীবন থেকে বাদ দিয়ে দিতে পারেন, আপনার মনে করেন যে 100%, কারণ আপু থাইরয়েড যাদের আছে চিনি আমাদের জন্য বিষ, একেবারে বিষ। চিনিটা কমাইলে যেটা হয় যে আপনার ওয়েটটা নতুন করে বাড়ে না, যাদের থাইরয়েড বিশেষ করে আছে নতুন করে বাড়ে না, তখন আপনার ওয়েটটা লুজ করতে অনেক ইজি হয়। আর আপু আমি এইভাবেও চিনি বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমি যত বেশি চিনি খাচ্ছি আমি দেখতেছি যে আমার থাইরয়েড দিন দিন বেড়ে যাচ্ছে, এটা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। এজন্য আপু আমি টোটাল চিনি বাদ দিয়ে দিছি। এবং চিনি যারা খান তারা কি করবেন, যখন মনে হবে যে আমার খুব চিনি খাইতে মন চাইতেছে বা মিষ্টি, যেমন আমার খুব মিষ্টি খাইতে মন চায়, তখন আপু আমি কি করি, ফ্রুটস খাই, ঠিক আছে। ফ্রুটসের সাথে একটু মধু দিয়ে আমি সেটা খাচ্ছি, মানে মিষ্টিটা অন্যভাবে কভার করার চেষ্টা করি। এখন আপু আমার আর মিষ্টি খাওয়ার ক্রেভিংটা ওঠেই না, ঠিক আছে। যেমন আমার যেটা হয় আপু থাইরয়েড, মানে কেন আমি অনেক বেশি কন্ট্রোল করতে চাই, আপনারা আমার গলা একটু খেয়াল করবেন, আমার গলা কিন্তু এক ফোঁটা কালো দেখবেন না, আপনারা দেখেন এক ফোঁটা আপনার আমার গলা কোনো প্রকার কালো দেখবেন না, কিন্তু থাইরয়েড যাদের আছে, ঠিক আছে, যেটা মানে যাদের থাইরয়েড আছে তাদের দেখবেন আপু এই জায়গা 100%, আপনি যদি 100টা মানুষ দেখেন 100 জন দেখবেন হচ্ছে এটা কালো। এই কালোটা আপু হয় আপনি মিষ্টি যদি কন্ট্রোল না করেন তাইলে। আর আপু আমি তো প্রোডাক্ট দিয়ে প্রথমত প্রচুর প্রোডাক্ট আমি হচ্ছে এই 2 জায়গায় ঘষি আর মাজি, থানাকা তো ধরেন দিয়ে এমনি ঘষতে থাকি যেই কারণে আপু আমার হয় না।
আরেকটা রিজন হচ্ছে আপু মাঝখানে আমার এটা হওয়া শুরু করছিল, আপনারা দেখেন আমি কিন্তু সবসময় গলায় কিছু না কিছু পরা থাকি, মাঝখানে দেখবেন আমি কিছু পরি নাই। এটার কারণ ছিল আমি আপনাদেরকে বলছিলাম যে আমার এই দুই পাশ কালো হয়ে যাচ্ছে, থাইরয়েড বাড়ার কারণে আমার এগুলো কালো হয়ে যাচ্ছিল, যে কারণে আমি এখন আপু পরে একটু রিসার্চ করে দেখলাম আপনি যদি চিনিটা বাদ দিয়ে দেন এগুলো কালো হওয়া বন্ধ হয়ে যাবে। আমি আপু চিনিটা লাইফ থেকে বাদ দিয়ে দিছি, ঠিক আছে, একেবারে চিনি হচ্ছে বাদ দিয়ে দিছি। তো এখন আপু যেটা করি আমি চিনি টোটাল বাদ দিয়ে দিছি, আর আপু আমি ডায়েট করতেছি। ডায়েট বলতে হচ্ছে সাপ্লিমেন্ট খাচ্ছি, নিউ জেপিটা খাচ্ছি, আর হচ্ছে কফিটা খাচ্ছি, ঠিক আছে। আর আপু আমি বললামই তো আমি এছাড়া প্রচুর খাওয়া দাওয়া করি, যেমন আমি যে কক্সবাজারে গেছি এর ভিতরে হচ্ছে 2 দিনই খাইছি পালঙ্কিতে, আরেকদিন কি জানি নামটা এনাকলি না কি এনালি ভুলে গেছি নামটা, বেওয়াচের পাশে, ওইটাতে খাওয়া দাওয়া করছি। একদিন বেওয়াচে খাওয়া দাওয়া করলাম, আজকে আসার আগে সকালে ব্রেকফাস্ট করে আজকে আসার আগে রান্না করে খাওয়া দাওয়া করে আসছি। আমি প্রচুর ভাত লাভার, আমি ভাত ছাড়া কিচ্ছু বুঝি না, মানে ভাত আমার লাগবে, বিশেষ করে রাতে আমি ভাত না খেলে আমার মাথা নষ্ট হয়ে যায় আপু, মানে রাতে ঘুমানোর আগে। জন্য আমি কিন্তু একটু পরে যাবে বললাম না খেজুরে রাখাবো, কারণ আপু আমি রাতে ঘুমাইতে লেট করে নিলে আমার ক্ষুধা লাগবে, মনে হইব যে একবার ভাত খাইলে মনে হইব রাতে ঘুমানোর আগে আরেকবার ভাত খাই। আমার আপু ভাত অনেক পছন্দ। আর আরেকটা জিনিস পছন্দ, সেটা প্রচুর ফাস্টফুড খাই, প্রচুর ধরেন যে আলু টালু এই ধরনের খাবার, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, এগুলা যেগুলো একেবারে স্বাস্থ্যের জন্য ঠিক না, এডি ধরেন আমার খুব পছন্দ। আর আপু আমি পুরান ঢাকার, আমার কাচ্চি, বিরিয়ানি, তেহারি মানে সব থেকে ফেভারিট খাবার হচ্ছে আমার তেহারি। মনে করেন তেহারি লেবু দিয়া কাঁচামরিচ দিয়া মাখায়, আল্লাহ চিন্তা করতেই ভালো লাগে। আবার এখনই মনে করেন মুখে লোল আইসা করতেছে। তো এটাই বললাম আমি প্রচুর ফুডি আপু, আমি ডায়েট করি। ডায়েট মানে হচ্ছে সাপ্লিমেন্ট খাই, মানে আমি ওই যে আপনারা যে না খাইয়া ডায়েট করেন না, আমি এইটা করি না, আমি হচ্ছে আপু সাপ্লিমেন্ট খাই প্রচুর পরিমাণের, ঠিক আছে। এই যে যেমন হচ্ছে নিউ জেপিটা খাই, তারপর হচ্ছে আপনাদের হচ্ছে কফিটা খাই, মাঝখানে আপু আমি চাটাও খাইতাম, এখন আমি চাটা বাদ দিছি, আপনাদের যে বায়োফিট টি এটা বাদ দিয়ে দিছি, এখন এটা খাই না। আস্তে আস্তে আমি মানে হচ্ছে দুইটা প্রোডাক্টেই কমাইতে চেষ্টা করতেছি নিজের বডিকে। এর আগে আপু আমি হচ্ছে ডক্টর জেমস খাইছি, তখনও আমি দুর্দান্ত রেজাল্ট পাইছি আপু। আর আমার একটা সমস্যা কি, যাদের থাইরয়েড থাকে বেশি দিন একটা জিনিস কাজ করে না, কিন্তু নিউ জেপিটা আমার সবসময় কাজ করে। আর আগে যেই সমস্যাটা হইতো আমার, নিউ জেপি আপু টানা 7 দিন 8 দিন খেলে প্রচুর ওয়েট লস করে ফেলতো, এই জন্য এখন আমি বুঝে বুঝে খাই। ধরেন প্রতিদিন আমি নিউ জেপি খাই না, আস্তে আস্তে শুরু করছি। যেমন দেখলাম নিউ জেপিটা না আমার অনেক ভালো কাজ করে, কিন্তু টানা যদি আমি 7 দিন খাই না আমার অতিরিক্ত ওয়েট লস হয়ে যায় এবং আমার প্রচুর মাথা ঘুরে শরীর খারাপ লাগে। সো এই জন্য এখন আমি যেটা করছি, প্রথম থেকে আপু একদিন খাইছি, খাইয়া 2-4 দিন 5 দিন খাইনি, আবার একদিন খাইছি, আস্তে আস্তে করে ইউজ টু করছি। যেমন লাস্ট কিছুদিন আমি একদম টানা খাইছি, যে কারণে আমার এই পাতা পুরাটা শেষ, ঠিক আছে, যেটার কারণে হচ্ছে আমার টানা টোটালটা শেষ হয়ে গেছে। সো এটাই আপনাদেরকে বললাম যে আপনারা হচ্ছে আপু আমার স্কিন অনেক রাফ স্কিনের জন্য ময়শ্চারাইজার সিরাম লাগাবেন আপু, তুমি ভালো গ্রিন টি নিয়ে আইসো। আপু গ্রিন টি কোনো কাজ করে না, বুঝছেন, ওই লিকার মিকার আমি খাই না, আমার ওই স্কিন মনে হয় যে কালো হয়ে যায় আপু। আমি কিন্তু চা কফি একেবারেই হচ্ছে পছন্দ করি, খুবই পছন্দ করতাম, কিন্তু এখন খাই না, কারণ হচ্ছে নর্মালিতে চা আর কফি যদি আপনি খান আপনার স্কিন কালো হয়ে যায়, আমার কাছে যেটা মনে হয়। ক্যাফেইন থাকে আমি একদমই অ্যাভয়েড করি, কিন্তু আপু যে কোকোয়া কফিটা আমি ডেলি একটা করে খাই, আগে 2টা করে খাইতাম, এখন একটা করে খাই, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ওয়েট লসের কফি, সেটা খাই, কারণ এটা হচ্ছে কোকোয়া দিয়ে বানানো এবং ওইটার ভিতরে হচ্ছে আপনার সাপ্লিমেন্টের গুঁড়া ইউজ করা হয়েছে, যে কারণে এটা আপনার প্রচুর ওয়েট লস করতে পারে। কিন্তু এটা নিউ জেপির সাথে 3300 টাকার কম্বোতে দুর্দান্ত কাজ করে। যে দেখেন আমার এই জায়গাগুলোর হাড্ডি বের হয়ে গেছে, ঠিক আছে, এই যে দেখেন এই জায়গাগুলো আপনারা দেখবেন হাড্ডি বের হয়ে গেছে, এটা আপনারা খাইলেও আপনারা দেখবেন এরকম ওয়েট লস করতে পারবেন। এই যে আমার দেখেন আগে কি পরিমাণ ডাবল চিনা ছিল, এখন দেখেন তো এমনি দেখেন নাকি, আমার এগুলো কিন্তু অলরেডি শেপিং এ চলে আসছে। আমার এখন জামা কাপড় ঢোলা হয়, তারপর হচ্ছে এই জায়গা দিয়ে ঢোলা হয়। আর আমার আপু পেট বেড়ে গেছিল 2টা বাচ্চা হওয়ার পর, 2টা সিজারে বাচ্চা হওয়ার পর, এখন হচ্ছে আপনার পেট কমে আসছে, ঠিক আছে। আপু প্রেগনেন্সিতে বডি ক্রিম 100% ইউজ করতে পারবেন, বাচ্চা হওয়ার পরও হচ্ছে আপনি বডি ক্রিম ইউজ করতে পারবেন। আপু সানস্ক্রিন কোনটা ভালো হবে? মাই চয়েস। এসএম এরটা নেবেন যদি 65 SPF চান, আর যদি কম SPF চান তাহলে হচ্ছে মাই চয়েস। দুইটা সেম জিনিস, জাস্ট হচ্ছে এসএম এরটাতে 2টা ইনগ্রেডিয়েন্টস এক্সট্রা আছে। আচ্ছা আপু ঠোঁটে কি লাগাইছো? আপু ঠোঁটে তো ঠোঁট তো ফাইটটা আঁকড়ে আছে, কিছুই লাগাইনি, ভ্যাসলিন লাগাইছিলাম কোন বিকালে, এরপর মুখ ঠোক দিছি, কিছু লাগাইনি আপু। আপু আমি পুরান টাউনের মেয়ে, খিলগাঁও আমার শ্বশুর বাড়ি, আমি একজন আপনার ভক্ত, আপনার কথা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমারে এখন সবাই রিকোয়েস্ট করে যে আপু
আপনি একটু ইয়া করেন না, পুরান ঢাকার ভাষায় কথা বলেন না। এটা আপু আমি হচ্ছে পুরান ঢাকার ভাষা সত্যি কথা বলতে ওইভাবে পারি না, বিকজ হচ্ছে হলো আমার ফ্যামিলিতে কেউ পুরান ঢাকার কথা বলে না। আমি পুরান ঢাকার ভাষা যতটুকু শিখছি সেটা হচ্ছে ধরেন আমার নানু বাসা যেহেতু একেবারে পাকিস্তান মার, যেটাকে বলে বাংলাদেশ মার্ট এখন, তো সেখানে আপু যখন যাইতাম তখন শুনতাম আমার মামা কিছু ওয়ার্ড বলে, রেস্কা, কেলা, এই ধরনের কিছু ওয়ার্ড বলে, তো তখন শুনতে শুনতে যতটুকু পারি আর কি। এখনো আপু প্রচুর ভুল হয়, মানে ভুল মনে করেন যে আমি 10টা শুদ্ধ করলে 90টাই ভুল হয়, এটা সত্যি। কিন্তু আপু আমার হচ্ছে থাইরয়েড হিউজ থাকে, এবং আমি আপনাকে জাস্ট এতটুকু বলি যে আমার থাইরিন ডেইলি খাওয়া লাগে হচ্ছে 2টা আর অর্ধেক, ঠিক আছে? থাইরিন ডেইলি আমার খাওয়া লাগে হচ্ছে 2টা আর অর্ধেক। এক্সাক্ট পয়েন্ট কত এটা আমার আপনাকে একটু রিপোর্ট দেখে বলতে হবে যে এক্সাক্ট পয়েন্ট কত, কিন্তু আমার থাইরয়েড প্রচুর হাই আপু, প্রচুর হাই। কিন্তু ওই যে থাকে না যে মানুষের যে গলায় অপারেশন করতে হবে বা এরকম কিছু, এই প্রবলেমটা আপু আমার হয় না এখন পর্যন্ত, আল্লাহ বাঁচাইছে, এটা হয় না। কারণ আমি অনেকে দেখছি থাইরয়েড অপারেশন করার পরে হঠাৎ করে কথা বন্ধ হয়ে যায়। আচ্ছা আপু কোলাজেন X3 ক্রিমের কাজ কতদিন থেকে বোঝা যায়? কোলাজেন X3 এর কাজ আপু 7 দিন থেকে বুঝতে পারবেন। আপু প্রেগনেন্ট বলে দিছি আপু। আপু লোটাস বডি ক্রিম বেশি ফর্সা করে নাকি কোলাজেন বডি ক্রিম? আপু আমি জানি না আপু, আমার কাছে তো কোলাজেন বডি ক্রিমটাও ভালো লাগে, লোটাসও ভালো লাগে। লোটাস আমি ইউজ করছি, যেটা মিথ্যা কথা বলবো না, কিন্তু আমি এখন কোলাজেন X3 টাই আপু ইউজ করতেছি, এই যে আমার বডি দেখেন, ঠিক আছে? আমাকে ওই দিন ওই ক্লিপটা স্টার গল্প অ্যাড করে নাই, বলতেছিল যে আপু আপনার তো ফেস থেকে বেশি বডি ফর্সা, এটার কারণটা কি? কিন্তু যারা আপনাদের এই লাইনে বিজনেস করে তাদের তো ফেস ফর্সা থাকে। আমি বলতেছিলাম কারণ তাকে খালি ফেসে ক্রিম কাজ করে, আমার তো ফুল বডির প্রোডাক্ট মোডাক্ট সব কাজ করে, তার মানে হচ্ছে আমার সব প্রোডাক্ট কাজ করে। এমনি তারা একটা অ্যান্সার দিছিলাম, অনেক বড় অনেক কিছু জিজ্ঞেস করছে, অনেক কিছু স্কিপ তার অনেক কিছুই ভিডিওতে দেয় নাই, বলছিলাম আর কি। আমাকে যারা সামনাসামনি ওই দিনও দেখছে ধানমন্ডি শোরুমে, সবাই বলতেছিল যে আপু আপনার বডি এত কেমনে ফর্সা করছেন, পরে বলতেছিল 1 বছরে তুমি হিউজ চেঞ্জ হয়ে গেছো, নিজেকে অনেক চেঞ্জ করে ফেলছো, এগুলো সবাই আপু খুব কমপ্লিমেন্ট দিচ্ছিল, কারণ আমাকে 1 বছর আগেও সবাই দেখছে, এখনো সবাই দেখতেছে। আচ্ছা আপু ডক্টর জেমসের স্লিমিং ক্যাপসুলটা কেমন কাজ করে? আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো কাজ করে, কিন্তু আমি এখন ওইটা খাই না কেন আপু? কারণ আমার হচ্ছে বেশি দিন এক জিনিস কাজ করে না, আমি সব কিছুই কমায় দিই। যেমন হচ্ছে নিউজ এপি আপু আমি সর্বোচ্চ আরেকটা খাবো, আরেকটা খেয়ে আমি আর মনে হয় না খাওয়া লাগবে, কারণ আমি যতটুকু কমতেছি। এরপরে আপু আমি যেটা করব সেটা হচ্ছে কফি চা এই টাইপটা খাবো। আমি এখন ক্যাপসুলটা খাচ্ছি শুধুমাত্র আপু আমি একটু বেশি কমতে চাচ্ছি এবার আমি নর্মালি আমি কি করে 2-3 কেজি কমলে পর আর কমতে চাই না, কিন্তু এবার আমি চিন্তা করছি 5-7 কেজি কমা অ্যাটলিস্ট 4-5 মাস রিল্যাক্সেশনে থাকবো, যেন হচ্ছে আমার আর টেনশন করা না লাগে। কারণ আপু আমার থাইরয়েডের প্রবলেমের কারণে আমার এগুলো টেগুলো সব ফুইলা যায়, এটা আমার উচিত ওয়েটটাকে কমায় রাখা, কিন্তু আপু আমি খাওয়া কমাইতে পারি না, এটা আমার দিয়া হয় না, আমি এটা পারি না, বুঝছেন? এটা মানে আমার সব থেকে দোষ। আর আমার দিয়া জিম টিম এগুলো হয় না, কারণ জিম টিম করলে শরীর ঝুইলা যাইবো, আবার জিম না করলে বেশি মোটা হয়ে যাবে, এই জন্য জিম আমি কখনো করি না বা করতেও চাই না। আর জিম করলে অনেক হচ্ছে, এটা আমি জানি না, আমি অনেকের কাছ থেকে শুনছি জিম করলে হচ্ছে পরবর্তীতে জিম না করলে সবকিছু ঝুইলা যায়, অনেক সমস্যা হয়, তাই আপু আসলে আমার জিম করার ইচ্ছাও নাই। আপু কোলাজেন X3 তে অফার দেন, হবে না। মিয়া ক্রিম কয়দিনের রেজাল্ট বুঝবো? আপু 5 থেকে 7 দিনের ভিতরেই বুঝবেন। আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব, অনেকক্ষণ প্যাচাল দিলাম, অনেকক্ষণ আড্ডা দিলাম, লাইভটা এখন ক্লোজ করে দিব, যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওর জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।